হ্যাঁ, 50-এ দেখেন কি বলছে, 50-এ বলছে যে এক দোকানদার 25% লাভ ধরে মূল্য তালিকা প্রস্তুত করে, কিন্তু বিক্রয় করার সময় ক্রেতাকে তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়, এতে সহজ। শতকরা কত স্যার এটা তো সহজ অঙ্ক স্যার। লাভ হবে? স্যার 50 নম্বর মনে হয় লাগবে না স্যার, অনেক সহজ। আচ্ছা, দেখেন, এটা আমি দেখাই দিচ্ছি। ব্যাপারটা কি, ব্যাপারটা ঘটনা ঘটতেছে এরকম যে মিট করছে, আপনার মিট করবে যে স্যার, বইয়ে সাবমিট করে বইয়ে দিন। মূল্য তালিকা থাকে না, সে ধরেন আপনার এই গণিত বইটা হিসাব করেন, গণিত বইয়ে 400 টাকা লেখা আছে, মূল্য লেখা আছে কত, 400 টাকা। ঠিক আছে, তো এটা আসলে 25% লাভ দইরা করা। যদি আমি আপনাকে 400 টাকায় বিক্রি করি তাহলে 25% লাভ হবে, ঘটনা হচ্ছে এরকম। কিন্তু আমি আপনাকে যেটা বিক্রি করতেছি, যে বলতেছে যে কিন্তু বিক্রয় করার সময় ক্রেতাকে তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়। তাহলে তালিকায় লিখিত মূল্য কোনটা? তালিকায় লিখিত মূল্য হচ্ছে এই যে 25% লাভ স্যার। 400 টাকা। ঠিক আছে, এটার উপরে 10% কমিশন দেয়। স্যার যদি আমি স্যার 10 এই 400 টাকা হচ্ছে 25% লাভ ধরে স্যার, 400 টাকা। লাভ ধরে, লাভ ধরে, হ্যাঁ 25% লাভ ধরে, জি স্যার। 25% লাভ ধরে এই 400 টাকা আমার লেখা। ঠিক আছে, তো আমি আবার এখানে কি করছি, 10% কমিশন দিছি, বুঝতে পারছেন? টেন জি স্যার। টেন পার্সেন্ট কমিশন দিছি। যদি আমি 10% কমিশন দিই তাহলে আমার তো শতকরা 25% লাভ থাকবে না, তখন আমার লাভে পার্সেন্টেজটা কি হবে, যাবে, কমে যাবে। হ্যাঁ, লাভের পার্সেন্টেজটা কমে যাবে। তো এই অঙ্কের যেহেতু আপনি কোনো সংখ্যা দেওয়া নাই, মানে টোটালি শতকরা দেখেন, বেলা 25% লাভ হয়েছে, লাভ ধরে তালিকা করছেন, আবার 100%, সরি 10% কমিশন দিয়েছেন। ঠিক আছে, তো আপনি এখানে আপনি সরাসরি আপনি যেটা করতে পারবেন যে 100-র সাথে তুলনা করে অঙ্কটা করতে পারবেন। 100-র সাথে তুলনা করে কি করতে পারবেন, এটা অঙ্কটা পুরো করা দরকার নাই, আমি বুঝাই দিলেই বুঝবেন। যেমন আপনি মনে জি করেন স্যার, শুধু বুঝাই দিলেই হবে। 100 টাকা, এখন আপনাকে যদি 25% লাভ ধরেন তাহলে কত হবে, 125 টাকা হবে। 125 টাকা। ঠিক আছে, 125 টাকা হবে। কিন্তু আসলে কিন্তু আপনি 125 টাকা বিক্রি করতেছেন না, আপনি বলতেছেন কি, বলছেন যে এইখান থেকে, যে এই যে যে 125 টাকা মূল্যটা, এই মূল্য থেকে আপনি আবার 10% কমিশন দিচ্ছেন। আপনি 100 টাকা একটা বই, সেটা যদি 25% লাভ ধরে মূল্য লেখেন তাহলে কি সেটা মূল্য কত, 125 টাকা না? জি স্যার। এইটুকু বুঝছেন কিনা বলেন? স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এই 125 টাকা বলছে তালিকায় লিখিত মূল্যের উপর, তালিকায় লিখিত মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে এই 125 টাকার উপর আপনি 10% কমিশন দিচ্ছেন। তাহলে 10% কমিশন মানে কি, 12.5 টাকা। তাহলে এই যে 125, এন থেকে 12.5 টাকা আপনি কমিশন দিচ্ছেন, তাহলে থাকে কত, থাকে হলো 112.5। এখন আপনি এই যে 100 সাথে তুলনা করবেন, তাহলে এই একশোর উপরে এই 112.5 কত বেশি, তার মানে 12.5 টাকা বেশি না? বুঝতে পারছেন? স্যার আরেকটা একটু বলেন প্লিজ। মনে করেন আপনার কাছে টাকা হলো 100, এটা আপনার কেউ জানে না, এই টাকাটা আপনি ক্রয় মূল্য মনে করেন, এটাই আপনি মূল্য মূলত। এই 100 টাকা বইটা উৎপাদন করতে খরচ হয়েছে আপনার, বইটা বানাইতে খরচ জি হয়েছে। স্যার। তো আপনি এখান থেকে 25% লাভ ধরছেন, 25% লাভে এই বইয়ের গায়ে এই লেখছেন মিলাদি আপনি ভাই আর 125 টাকা আব্দুল আহাদ ভাই একটু মিউট করেন না আপনারা। তালিকা মূল্য। কথা না বলি, এইটুক বুঝছেন কিনা বলেন? জি স্যার বুঝছি। তাহলে 100 টাকাটা যদি আপনি 125 টাকা বিক্রি করেন তাহলে আপনি 25% লাভ হবে। ক্লিয়ার? জি স্যার। এখন আপনি কি করছেন, যে এই যে তালিকা মূল্য, এটার উপর আবার 10% কমিশন দিচ্ছেন। কমিশন দিচ্ছেন, তাহলে এই যে 125-এর 10% এটা হয় হলো গিয়ে আপনার 12.5 টাকা কমিশন দিচ্ছেন। তাহলে এই 12.5 টাকা কি 125 থেকে বাদ যাবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, 125 টাকা থেকে 12.5 টাকা কমিশন দিচ্ছেন, তাহলে থাকবে 112.5। এখন আপনার দেখতে হবে, আপনার তো উৎপাদন খরচ হচ্ছে 100 টাকা, তাহলে এই 100 টাকা থেকে আপনার 112.5 টাকা বিক্রি করতেছেন, তাহলে তো আপনার লাভ থাকতেছে কয় টাকা, লাভ থাকতেছে 12.5 টাকা লাভ থাকতেছে, তাই না?
তাহলে জি এটা স্যার। তো শতকরা, তার মানে কি শতকরা কয় টাকা লাভ থাকতেছে? এই যে 12.5 টাকা। হ্যাঁ, শতকরা লাভ থাকতেছে হলো 12.5 টাকা, তার মানে উত্তর হলো 12.5%। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটাই জাস্ট আপনার বইতে করে দেওয়া আছে আর কি। স্যার রেকর্ড করেন স্যার হ্যাঁ, ক্লাসটা। রেকর্ড অলরেডি রানিং, সমস্যা ভাই নেই। সবাই একটু মিউট করেন। রেকর্ড চালু দেওয়া আছে। স্যার হ্যাঁ, বলেন। স্যার এইখানে আমি একটা কথা বলি। এইখানে আছে, বইয়ে আছে যে আবার 10% কমিশনে বিক্রয় করা হচ্ছে, অর্থাৎ 100 টাকার জিনিস বিক্রয় হচ্ছে 90 টাকা। এটা কি এভাবে লিখতে হবে এই লাইনটা? এভাবে লিখতে হবে, কারণ পার্সেন্টের হিসাব শুধু ওই পার্সেন্টের সাথে হিসাব হয়। যেমন মনে করেন আপনি যদি 10% কমিশন দেন, তাহলে কোন টাকাতে কমিশন দিচ্ছেন? 100 টাকা থেকে 100 100 টাকা থেকে। বিয়োগ হচ্ছে 10 টাকা কমিশন দিচ্ছেন, তার মানে 90 টাকা। তার মানে 100 টাকাটা আপনি বিক্রি করতেছেন 90 টাকা। ও, সেক্ষেত্রে আপনি যেটা 125 টাকার তালিকা বলে ধরছেন, তাহলে 125 টাকাটা কত টাকা বিক্রি করতেছেন? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। আগে যেমন আমরা লিখছি না 10% কমিশনে বিক্রয় মূল্য, ধরেন 100 থেকে 10 বাদ দিয়ে 90 লিখছি, এটা এভাবে লেখা যাবে না, সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, লেখা যাবে, সমস্যা নাই তো, লেখা যাবে 10%। এখানে যে অনেক কিন্তু ডিটেইলসে স্যার দেওয়া ওটা আছে, যদি এটা না একদম লিখি তাহলে কি হবে না স্যার? 10, হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি যে 10% মানে ওটা কমিশনে যদি আমরা না লিখি তাহলে কি হবে না এটা? হ্যাঁ, হবে, না লিখলেও হবে। আপনি শুধু ডাইরেক্ট আপনি যদি লেখেন। হ্যাঁ আপনি যেভাবে করে দিলেন স্যার, এইভাবে ডাইরেক্ট আমি 100 থেকে আমি ওইটা ইয়ে করলাম আর কি, মানে 125 থেকে আমি 10% সরাসরি লিখে দিলাম যে 10% কমিশনে বিক্রয় মূল্য এই লাইন, হ্যাঁ, 125 এর 10%, তাই তো? এইভাবে আমি আপনার 112.50 টাকা বের করে নিলাম ওই লাইনে যেখানে আপনার বইয়ে 90 টাকা লেখা আচ্ছা আছে আর কি, আচ্ছা, ঠিক আপনি আছে? বলতেছেন আপনি একটু শর্ট করে করবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওই সেই জায়গায় ক্ষেত্রে আমি আপনাকে 112 টাকা লিখে দিতে চাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তাহলে এই যে ভাষা যে মানে অর্থটা মানে যে ভাষাটা ইউজ করবে সেই ভাষাটা ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু আপনার লেখার আচ্ছা মধ্যে এটাই একটু দেখাই দেন, হ্যাঁ, এটাই সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে 10% আপনার কমিশন কি লিখবো মনে স্যার, করেন এটা আপনি একটু এই উইকিকে করবেন না, একটু শর্ট করে করবেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আপনাকে হ্যাঁ স্যার, লিখতে হ্যাঁ হবে, স্যার। আপনি এই যে 25% এটা লিখলেনই, এটা হলো 125 টাকা। হ্যাঁ, এটা লিখবেন 25% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে? এটা লিখলেন, এই লাইনটা লিখলেন। লিখলাম। হ্যাঁ স্যার এটা সমস্যা নাই, 10% টা কেমন করে হ্যাঁ, লিখবো এটা এখন আপনি লিখবেন হলো গিয়া 10% কমিশনে 10% কমিশনে এখানে দুইভাবে করতে পারবেন। 10% কমিশনে কমিশন সমান এটা লিখতে পারেন, অথবা 10% কমিশনে বিক্রয় মূল্য এটাও লিখতে পারেন। তবে যদি বিক্রয় মূল্য লেখেন তাহলে হিসাবটা হবে একরকম, আর যদি শুধু কমিশন লেখেন তাহলে হিসাবটা হবে আরেক ভিন্ন রকম। মনে করেন স্যার আমি একটা কথা এখানে বলবো লিখলেন স্যার। যে 10% কমিশনে কমিশন, তাহলে হবে 125 এর 10%, এটা হলো কমিশন, ঠিক আছে? এটাতে ক্যালকুলেশন করলে হবে 12.5। তাহলে হবে আপনি এখন লিখতে পারবেন তাহলে বিক্রয় মূল্য হচ্ছে হলো কি 125 বিয়োগ 12.5, এখন হবে 112.5, এটা লিখতে পারবেন। স্যার এই লাইনটা কি আমি যদি লিখি যে তালিকা মূল্যের ওপর 10% কমিশনে বিক্রয় মূল্য, এই এই যে কথাটা যদি যদি লিখি? 10% কমিশনে বিক্রয় মূল্য লেখেন তাহলে আপনার ক্যালকুলেশনটা ভিন্ন হবে। আমি এর আগে এই কথাটা একটু আগে বললাম আপনাকে, আচ্ছা 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 ক্যালকুলেশন স্যার। ভিন্ন হবে। আপনি তো লিখলেই হবে না, আপনার ভাষার সাথে হিসাবটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, ভাষা হ্যাঁ। লিখছেন একভাবে, হিসাব দিচ্ছেন আরেকভাবে, তাহলে কিন্তু আচ্ছা, অঙ্ক আচ্ছা। হবে না। আপনি এখানে এই যে আমি যা লিখছি, হ্যাঁ, এখানে যদি আপনি এটা করেন যে 10% কমিশনে এখানে যদি বিক্রয় মূল্য লেখেন, যে কমিশনের জায়গায় যদি বিক্রয় মূল্য লেখেন তাহলে অঙ্কটা কেটে দিবে, এটা ভুল। কারণ হ্যাঁ স্যার, এই বুঝতে পারছি না, 12.5 এটা টাকা বুঝছি স্যার। 12.5 টাকা হলো কমিশন, তখন লিখতে হবে 125 বিয়োগ 125 এর 10%। 10%। গুড। হ্যাঁ এরকম। হ্যাঁ, তাহলে আপনাকে যদি আপনি বলেন যে বিক্রয় মূল্য সরাসরি উল্লেখ করেন যে 10% কমিশনে, এই লাইনটা লিখলেন না, হ্যাঁ, এটা লিখলেন না, 10% কমিশনে বিক্রয় মূল্য, তাহলে কিন্তু আপনাকে লিখতে হবে 125। এখান থেকে বাদ দিতেছেন, বাদ দিবেন হলো কমিশনটা, কমিশন হচ্ছে 125 এর 10%। 10%। ওকে স্যার এইভাবে। হ্যাঁ, তখন ক্যালকুলেশনটা হবে এরকম। এই জন্য বলছি আপনি যাই লিখেন, যেভাবে লিখে অঙ্ক হবে, কিন্তু ভাষার সাথে আপনার ক্যালকুলেশনটা মিলাতে হবে। স্যার ধন্যবাদ এটাই জানার জন্য, ভাষাটা জানার জন্য। ওকে, আপনি উইকিকেও করতে পারেন, এভাবেও করতে সমস্যা নেই, যেটা আপনি বুঝেন করবেন। আচ্ছা, আমি আগাইলাম। তারপরে হচ্ছে 52 তো করে দিব না, শুধু দেখাই দিব। 52 কে বলছিলেন প্রবলেম? আপনি একটু বলেন যে কোথায় বুঝেন না।
বান্ন একজনের প্রবলেম বলছিলেন। স্যার আমি বলেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন শুধু কোথায় প্রবলেম। স্যার অঙ্কটা আমি পুরোটাই বুঝতে পারি নাই, যেমন এখানে 50,000 ব্যাগ উৎপাদনে যে তৈরি হয় যে টাকাটা, আমি এখান থেকেই বুঝতে পারি না স্যার, শুরু থেকে। আচ্ছা, আপনার কণ্ঠটা একটু লো আসতেছে, আর একটু লাউড দিয়ে বলতে হবে। হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি আমি বলতেছি যে ম্যাথটা আমি মানে শুরু থেকেই বুঝতে পারি নাই স্যার। আরে এটা তো এইটা না বুঝলে আপনি বাড়ি করতে পারবেন? চাকরি বাকরি করে কি হবে যদি বাড়ি নাই করেন? জি এটা তো রড সিমেন্টের একটা ব্যবসা, তো ব্যবসাও তো করতে পারবেন না, সমস্যা হবে। এটা হলো আপনি প্রোডাক্টটা কিনছেন, আবার প্রোডাক্টটা বিক্রি করবেন, এখানে আপনার লাভ লস হবে আর কি। জিনিসটা হলো ব্যাপারটা এরকম, সিম্পলি চিন্তা করবেন। তাহলে প্রোডাক্টটা মনে করেন যে প্রোডাক্টটা তৈরি করবেন, উৎপাদন একটা খরচ হয়। এখন যখন আপনি উৎপাদন খরচ হিসাব করবেন, মনে করেন আপনি এই রস এই আর কি বলে এই আপনার এই একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে? তো এই ফ্যাক্টরির এই যে যে ঝাড়ু যে দেয় মালি, ঝাড়ুদারে যে বেতনটা দেন, এই বেতনটা কিন্তু আপনি উৎপাদন খরচ, ঠিক কিনা? জি স্যার, জি স্যার। আপনি যে একজন যে ঝাড়ু দিচ্ছে সে তারও আবার যে ইঞ্জিনিয়ার যে আপনার এই প্রোডাক্টটা উৎপাদন করতেছে, ঠিক আছে, এই কাঁচামালগুলো মিলিয়ে জি। তাকে চালাই দিচ্ছেন, তারও আপনার উৎপাদন খরচ। আপনি জি স্যার। এই যে যে রড তৈরি করতে যে কাঁচামালগুলো কিনতেছেন, যেখান থেকে যা কিনতেছেন, এখানে যে ভাড়াটা লাগতেছে, মানে যে কনভেন্স খরচ, এটাও কিন্তু উৎপাদন খরচ। সো আপনাকে জি, স্যার। বুঝতে হবে আপনার একটা জিনিস তৈরি করতে যাবতীয় যা খরচ সেটা হবে উৎপাদন খরচ, এরপরে যা বিক্রি করবেন সেটা হবে বিক্রয় মূল্য। তো উৎপাদন করার থেকে বিক্রয় মূল্যটা যদি জি, স্যার। বেশি হয় তাহলে লাভ হবে, কম হলে লস হবে। এখানে দেখবেন একটি ফ্যাক্টরিতে মাসে মনে করুন 50,000 ব্যাগ সিমেন্ট উৎপাদন করে। তো এখন 50,000 ব্যাগ সিমেন্ট, এই 50,000 ব্যাগ সিমেন্টের আমার দুইটা জিনিস লাগবে, জাস্ট উৎপাদন খরচ, উৎপাদন খরচ, আর কোনটা কত টাকা বিক্রয় করলাম, বিক্রয় মূল্য। তাহলেই আমার লাভ ক্ষতি বের হয়ে যাবে, ঠিক কিনা? জি স্যার। তো এখন এটা তৈরি করতে বলছে ওই ফ্যাক্টরিতে আনুষঙ্গিক খরচ হচ্ছে 80,000 টাকা। আনুষঙ্গিক বলতে কি, এই ধরেন এই যে জারুদারের বেতন, অমুক সমুক বেতন, গাড়ি ভাড়া, হ্যাঁ, এইসব মিলে গেছে 80,000 টাকা যোগ। তারপরে বলছে কাঁচামাল বাবদ খরিদ করছে হলো গিয়া 75 লাখ টাকা। তাহলে 75 লাখ টাকা খরচ। তাহলে এই পর্যন্ত হচ্ছে কি খরচ, ক্রয় মূল্য বা খরচ। ঠিক আছে? তার মানে এটা আমার এই টাকাটা হচ্ছে আমার বিনিয়োগ করছি আমি, তার মানে উৎপাদন খরচ হচ্ছে হলো গিয়া 75,80,000, ঠিক আছে? তাহলে এটা কত ব্যাগের উৎপাদন? 5,000 ব্যাগের। হ্যাঁ? 50,000 ব্যাগ। 50 50,000 ব্যাগ। 50,000 এই যে 50,000 50,000 ব্যাগের উৎপাদন খরচ, ঠিক আছে? তো আপনাকে বলছে প্রতি ব্যাগ সিমেন্টের দাম কত যদি 20% লাভ করতে যান। এই জন্য আমরা অঙ্কের সুবিধার্থে আমরা এক ব্যাগ সিমেন্টের উৎপাদন খরচটা আমরা বের করছি, যে 50,000-এর দাম যদি এই 75,80,000 টাকা হয়, হ্যাঁ, এই 50,000 ব্যাগের দাম, তাহলে একটা ব্যাগের দাম কত হবে? তাহলে এটা ভাগ করে দিলেই তো হবে নাকি? জি স্যার। হুম। এই 50,000, তাহলে এই এক ব্যাগ সিমেন্টের দাম বের হবে, এই দেখেন বইয়ে দেওয়া আছে সুন্দর করে, এত টাকা এক ব্যাগ সিমেন্টের দাম। তাহলে এইটাই তো আমাকে এখন বিক্রি করতে হবে, 20% লাভে। লাভে বলে দিছি। তাহলে এখন তো 20% লাভে আমি জানি 100 টাকাটা বিক্রি করতে হবে 120 120 টাকা। টাকা। তাহলে এই যে 798/3 টাকাটা কয় টাকা বিক্রি করব আমি? ওই গিট করলেই তো হয়ে যাবে, পারা যাবে কিনা? স্যার জি, পারা স্যার। যাবে, কিন্তু জি, স্যার স্যার, এই যে এটা এখানে সহজে ক্যালকুলেশনে ক্যালকুলেশন কোনটা, কোন ক্যালকুলেশনটা বোঝেন না? স্যার এই যে ফ্র্যাকশন আসলে স্যার ক্যালকুলেশন ওটা বলতে ফ্র্যাকশন আসলে স্যার কনফিউশন বোধ হয় যে অঙ্ক হচ্ছে নাকি ভুল হচ্ছে, এরকম কিছু মনে হয় স্যার। এটার কনফিডেন্স বাড়বে কখন? আমি কিছু কথা বেসিক প্রথম ক্লাসগুলোতে বলছি, এটার কনফিডেন্স লেভেলটা বাড়বে, আপনি মোর এন্ড মোর অঙ্ক করতে হবে, নামাতা পড়তে হবে, ছোটোখাটো অঙ্ক করতে হবে, ভগ্নাংশ অঙ্ক করতে হবে, ঠিক আছে? তারপরে বর্গমূলের অঙ্কগুলো করতে হবে, রুটের অঙ্কগুলো এগুলো করতে হবে, বেশি বেশি দশমিকের গুণ ভাগগুলো করতে হবে,
খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যে দশমিক সংখ্যা গুণ ভাগ, ভগ্নাংশের গুণ ভাগ, যোগ বিয়োগ, ঠিক আছে, নামাতা 1 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে, ন্যূনতম 1 থেকে 20 পর্যন্ত নামাতা পারতে হবে, ঠিক আছে। এগুলো আপনাকে বেশি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তখন আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, তারপরে 55 নম্বর, না সরি 50, 52, 53 নম্বর, হ্যাঁ 53 নম্বরটা বুঝাই দিচ্ছি। 53 নম্বরটাও সহজ। দেখেন 53 নম্বর কি বলছে, বলছে 4000 টাকা বিক্রয় করায় কিছু ক্ষতি হয়েছে। খেয়াল করেন, এটা বুঝাইলেই বুঝবেন। তাহলে আমি জাস্ট লিখতেছি, তাহলে 4000 টাকা, এটা কি মূল্য? এটা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, স্যার বিক্রয় করছে, বিক্রয় মূল্য। গুড। তারপরে দেখেন আরেকটু পড়েন, বলছে যদি 5000 টাকায় বিক্রি করেন তাহলে লাভ হবে। তাহলে 5000 টাকা, এটা কি মূল্য? এটাও এটাও বিক্রয় বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য। তাহলে আমার কি ক্রয় মূল্য জানা থাকতে হবে না? ক্রয় মূল্য যদি না জানেন তাহলে এইখানে বলছে যে এটা সমান ক্ষতি হয়েছে, আর এখানে বলছে এটা সমান লাভ হয়েছে। লাভ এখন আপনি কয় টাকা ক্ষতি হয়েছে, কয় টাকা লাভ হয়েছে, এটা যদি ক্রয় মূল্য না জানেন তাহলে বের করা যাবে না। জি স্যার। জি স্যার। আইসে ক্রয় মূল্য স্যার। ঠিক আছে, এখন সে ধরেন, হ্যাঁ আপনার, আমি আপনাকে বোঝার জন্য আপনি আমাকে এরকম একটা অ্যামাউন্ট দিলাম যে 4500 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য। খেয়াল করেন, এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি ভাই কয় টাকা ক্ষতি হয়েছে, তাহলে আপনি কি বলবেন? 500 টাকা স্যার। 500 টাকা। আচ্ছা, 500 এটা আপনি বুঝলেন কিভাবে যে 500 টাকা ক্ষতি হয়েছে? বিয়োগ করছে। 4500 থেকে 4000 বিয়োগ দিচ্ছেন, তারপরে আপনি বের করছেন যে 500 টাকা ক্ষতি হয়েছে, তো সত্যি। ক্ষতি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। তার মানে কথাটা হয়েছে এরকম, এই ক্ষতি ব্যাপারটা আপনার এরকম ভাবে আসছে যে 4500 বিয়োগ হচ্ছে 4000, এরপরে আপনি 4000 পাইছেন হলো গিয়া জি স্যার। 500 টাকা। 500 টাকা। এখন আমি আপনাকে যদি বলি যে 5000 টাকা বিক্রয় করাইতে তাহলে তার কত টাকা লাভ হয়েছে, এটাও 500 500 টাকা। 500 টাকা। সেটা লাভ। আপনি কিভাবে বুঝলেন? স্যার এটা 5000 থেকে 5000 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় হ্যাঁ, মূল্য। এটা আপনি করছেন কি 5000 থেকে 4500 বিয়োগ দিছেন, এই ক্ষেত্রেও 500 হয়েছে। ঠিক আছে, তো এখন খেয়াল করেন আপনার কাছে এই 4500 টাকা নাই, আপনার কাছে তো এটা দেওয়া নাই, এটা বের করতে বলছে। আপনি জানেন যে এটাকে আমি ধরে নিলাম এটা হলো ক, দৈনিক ক্রয় মূল্য হচ্ছে ক টাকা, তাহলে এই টাকা। ক্ষতি হয়েছে কয় টাকা বলেন তো? স্যার এই যে ক মাইনাস ক্রয় মূল্য 4000 থেকে বিয়োগ মানে বিয়োগ দিতে হবে বিক্রয় মূল্য। তাহলে এই যে ক বিয়োগ 4000, থেকে 4000 টাকা। এটা তো ক্ষতি, তাই তো? ক্ষতির পরিমাণ। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটাই লিখলাম যে ক বিয়োগ 4000 মানে হচ্ছে ক্ষতি। 4000। তাহলে কেউ একজন বলেন তো লাভ কোন কিভাবে লিখবো লাভটা? মাইনাস ক হবে। 5000 মাইনাস 5000 মাইনাস 5000 ক। বিয়োগ ক। তাহলে এই লাভ সমান আমরা লিখবো 5000 বিয়োগ ক। ক। তাহলে দেখেন ক্ষতিও পেয়ে গেছি, ক। লাভও পেয়ে গেছি। স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার অনেক অঙ্কে দেখা যাচ্ছে যে অঙ্কটা থাকে, ম্যাথটা থাকে প্রশ্নের মধ্যে, না স্যার বাংলায় লেখা কিন্তু নাম্বারগুলো থাকে ইংলিশে। সেক্ষেত্রে যদি আমরা পুরো ম্যাথটা ইংলিশে করি, নাম্বারগুলো ইংলিশে ব্যবহার করি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না না না, আপনাকে ইংলিশে দেওয়া থাকলে ইংলিশেই আনসার করবেন। আর যদি স্যার বাংলায় যেভাবে দেয়া থাকবে থাকে, সেভাবে। যদি ইংলিশে করি, বাংলায় দেওয়া থাকলে ইংলিশে করা যাবে না, কারণ 4 আর 8 তো এক না। বাংলায় 4, ইংলিশে এটা ঝামেলা আছে না। আপনাকে আপনাকে যেইভাবে কোশ্চেন করবে, যদি ইংলিশে কোশ্চেন করে আনসারটা ইংলিশে হবে, বাংলায় কোশ্চেন করলে আনসারটা বাংলায় হবে। একদম কিন্তু স্যার clear। একটা ব্যাপার হচ্ছে কি, হুম। আমরা যদি বাংলায় যখন অঙ্কটা করব তখন কি আমরা এক্স ধরে নিতে পারবো? কারণ যখন আমরা ক ধরি তখন যদি ওইটাকে যখন সূত্রে ফালাই তখন আমাদের সূত্র করার সময় ভুল হয়। আর যদি যদি এক্স ধরে করি তাহলে আমাদের সূত্রটা ইজিলি চলে আসে। না 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 না, এইটা ভুল কথা বললেন।
হ্যাঁ, আপনি এক্স ধরে অভ্যস্ত, মানে ইউজ টু, এই জন্য আপনি এক্স ধরতেছেন। ক যে স্যার ধরতে পারবেন না আমিও সেটা তো কোনো সেটা বলতে ধারাবাহিকতা নিয়ম চাচ্ছিলাম নাই। স্যার। ক যে কয়ের X মান ধরলে যা তো এক্স ভুল এর হবে মান না তা, স্যার। এটা হলো চলক। এটা এটা ধরাই যাবে স্যার, এক্স এটা ধরতে আপনি পারবো, এক্স না কও ধরে ধরতে ওয়াই পারবো। জেড এ বি সি যেটা ইচ্ছা সেটাই ধরতে পারবেন। ধরার ক্ষেত্রে এক্স ধরে করলে কি হয়, আমরা অঙ্কগুলো এক্স ধরে করছি আগে, যার জন্য ইউজ টু। আমরা সূত্রগুলো যখন করছি বা বিভিন্ন অঙ্ক যখন করছি এক্স এবং এ এর সাথে, বিশেষ করে এক্স আর হচ্ছে এ আর বি, এই সংখ্যাগুলোর সাথে, সরি, এই বর্ণগুলোর সাথে আমরা মানে ব্যবহারে স্যার অভ্যস্ত, এই জন্য এগুলো করে করতে দিছে ভালো স্যার। লাগে। স্যার, আর এই স্যার মিউট আনমিউট নিয়ে স্যার মহা মহাবিপদে আছি স্যার, শুধু আওয়াজ আসতেছে স্যার এখান থেকে। এই কারো মাইক্রোফোনগুলো আমরা সবাই কথা বলার করেন, সাথে মিউট সাথে করেন। একটু মিউট করে ফেললে তো হয়ে যায়। এরকম কে আছেন? স্যার কথা বলার সময় অন করি, পরে তো মিউট করা হয় এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি মিউট করে রাখবেন আর কথা বলার সময়। ঠিক আছে, এখন শুনেন, আপনি এই চলকের সাথে ধরার সাথে কোনো মানে অঙ্ক সহজ কঠিনের বিষয় না। এটা হলো আপনি যেভাবে ইউজ টু সেভাবে, হ্যাঁ, এটা এটা এরকম কিছু না। ক আর এক্স এর এগুলো মান একই, হ্যাঁ, এগুলো অজানা মান, এগুলো অজ্ঞাত রাশি। আচ্ছা, দেখেন, এখন বললাম যে ক্ষতি হয়েছে ক বিয়োগ 4000 আর লাভ হচ্ছে 5000 বিয়োগ ক। এইটুক বুঝছেন কিনা বলেন, এটা বুঝলে অঙ্ক শেষ এটা। জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, জি স্যার, তাহলে বুঝতে এখন পারছি। যেটা করবেন, এখন আমরা একটা শর্ত জুড়াই দিছি, এই শর্তটাকে খেয়াল করবেন। বলছে যত ক্ষতি হয়েছিল, হ্যাঁ, আপনি ধরেন এটা কি আমি এটা লিখতে পারবো? কেউ একজন আমাকে উত্তর দেন, যেমন ক বিয়োগ 4000 সমান 5000 বিয়োগ ক, এটা কি লেখা যাবে? জি স্যার, যাবে স্যার। না স্যার এটা এটা লেখা লেখা যাবে না, সমান স্যার লেখা এটা যাবে তো না লেখা স্যার। যাবে না স্যার, এটা কারণ লেখা ক্ষতির যাবে পরিমাণ না। লাভের পরিমাণ তো এক না। ক বিয়োগ 4000 আর হচ্ছে 5000 বিয়োগ ক, এটা লেখা যাবে না, ঠিক আছে? কারণ না স্যার। ক্ষতি যা হয়েছিল লাভ তা হয় নাই, ঠিক আছে? আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে হয়তো সংখ্যা দিছিলাম একটা, যে 4500 টাকা, এটা আপনি বোঝার জন্য দিছিলাম। যদি এরকম দিতাম সংখ্যাটা 4200 টাকা, তাহলে ক্ষতি স্যার হইতো তাহলে কত? ডিফারেন্ট হতো স্যার। হ্যাঁ, 200 টাকা, আর লাভ হইতো ক্ষতি কত? 200 স্যার, 800 টাকা। 800। তাহলে কি মিলতো? মিলতো না, ঠিক আছে? তার মানে কি, রাশিটা তো আমি জানি না, হ্যাঁ, রাশিটা আমি জানি না। এই জন্য আসলে এখানে শর্তে যেটা বলছে, সেই শর্ত অনুযায়ী ক্ষতি সমান লাভ না। যা ক্ষতি হয়েছিল, বলছে ক্ষতির 66 সমস্ত 3/2% সমান লাভ হয়েছে, যা ক্ষতি হয়েছিল, ঠিক আছে? তার মানে আপনাকে বুঝতে হবে যে ক্ষতি হয়েছে আমার ক বিয়োগ 4000, এর 66 সমস্ত 3/2% যেই টাকাটা হয়, মানে ক্ষতির 66 সমস্ত 3/2%-এর পরিমাণ, সমপরিমাণ টাকা আমার লাভ হয়েছে। তাহলে লাভ হলো আসলে কত? 5000 বিয়োগ ক। এটা হলো আমার শর্ত। এটুকু বুঝছেন কিনা বলেন? স্যার যদি আবার একটু জি স্যার। বলতেন দয়া করে। হ্যাঁ, এটা হচ্ছে কি, বলছে যে 4000 টাকা বিক্রি করা যত ক্ষতি হয়েছে, 5000 টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয়েছিল, মানে ক্ষতি হয়েছে আসলে ক বিয়োগ 4000, যত ক্ষতি হয়েছিল, ক্ষতির জি স্যার, তার, 4000। মানে তার বলতে এর আর কি, হ্যাঁ, এর 66 সমস্ত 3/2% লাভ হতো যদি 5000 টাকা বিক্রয় করতো, ঠিক আছে? তাহলে যদি ক্ষতির 66 সমস্ত এত পার্সেন্ট লাভ হয়, আমি তো জানি লাভ সমান কত, লাভ সমান হচ্ছে কি লেখা 5000 মাইনাস ক। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এটা লাভের সমান হবে, 5000 বিয়োগ ক এর সমান হবে। বুঝছেন কিনা বলেন? জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি স্যার। আসলে শর্ত মতে, প্রশ্ন মতে এটা লেখার উদ্দেশ্য এটা, মানে কি, আপনি যখন মাঝখানে সমান সমান চিহ্ন দিচ্ছেন, এই যে সমান সমান চিহ্নটা দিচ্ছেন, এই সমান সমানের উভয় দুইটা পাশের সমান রাখতে সংখ্যাগুলো হবে। সমান হতে হবে, জি ঠিক আছে? স্যার। তো এখানে তাই বলছে যে ক্ষতির 66 সমস্ত 3/2 যত টাকা, 5000 মাইনাস ক তত টাকারই সমান, কারণ ক্ষতির 66% 63 সমস্ত 3/2%ই লাভ হয়েছে, আর লাভ মানে কি 5000 বিয়োগ ক, এটা হলো লাভের টাকাটা। তাহলে এখন আমার এখানে জাস্ট ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে?
এখানে আসলে অত আর মানে কঠিন কিছু না, এখানে জাস্ট ক্যালকুলেশন। এর মানে হচ্ছে গুণন, আর 66 সমস্ত 3/2, এটাকে ভাঙাইলে পাবো আমরা 200/3। আবার যদি পার্সেন্টকে ভাঙাই তাহলে পাবো আমরা 1/100, হ্যাঁ, সমান সমান 5000 বিয়োগ ক। ঠিক আছে, তাহলে আমরা এখানে সব তুলে দিছি। এখন জাস্ট কাটাকাটি করব, এখানে কাটাকাটি করি, এটা হয় 0 0 0 0 কাটা, আর এখানে যা থাকে তাহলে উপরে হবে 2 ক, বিয়োগ হইল 8000, নিচে হচ্ছে 3, 5000 বিয়োগ ক। ঠিক আছে, এখন আশা রাখি পাবেন সবাই, খুব সহজ হয়ে গেছে বিয়োগ। জি স্যার, 8000 এখন স্যার আর স্যার এখন পারা যাবে স্যার। হ্যাঁ, এটা আর পারা যাবে 15000 স্যার, বিয়োগ, আমাদের তো স্যার শুধু স্যার 3 ক। এই ইকুয়েশনটা ধরাই দিলে হবে স্যার। হ্যাঁ, এখন পাবেন এই যে, ক্যালকুলেশন বুঝাইতে হবে না। হ্যাঁ, এখন যেটা হবে মনে করো কয়ের মান বের হয়ে যাবে এখান থেকে, কয়ের মানটা পাবো আমরা হচ্ছে গিয়া 4600 টাকা, এরকম পাবো আর কি। পারা যাবে না? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার পারা যাবে স্যার। আচ্ছা, তারপর দেখেন 54 নাম্বার, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্লাস বুঝারও আর একটা বিষয় আছে। চুয়ান্ন নাম্বার বলছে একজন পাট ব্যবসায়ী 7500 টাকা পাট ক্রয় করছে। হ্যাঁ, মানে অঙ্ক বোঝার সময় নিজেকে ব্যবসায়ী মনে করতে হবে। এখন মনে করেন আপনি কিছু কোনো জন্য পাট ব্যবসায়ী, আপনি 7500 টাকার পাট বিক্রির জন্য ক্রয় করছেন। টাকার পাট ক্রয় করছেন। এখন এই 7500 টাকা পাট আপনার মনে মনে আশা হচ্ছে আপনি 30% লাভে বিক্রি করবেন। কত পার্সেন্ট লাভে? 30% স্যার। 30% লাভে বিক্রি করবেন। এখন যদি আপনি 30% লাভে বিক্রি করতে চান বা তাহলে আপনার এই 7500 30% লাভের বিক্রয় মূল্যটা বের করতে হবে, 30% জি লাভে। স্যার। ঠিক আছে, এটা আপনার যেটা দাঁড়াবে, এটা বইতে আসছে, এটা যেটা দাঁড়াবে মানে লাভটা দাঁড়াবে হলো গিয়া 2250 টাকা। 2250 মানে 7500 30% হচ্ছে 2250। এইটুক বের করতে 50 পারবেন কিনা, নিজে নিজে বের করতে পারবেন না? স্যার একটা জি কথা স্যার বলতে বের করতে চাচ্ছিলাম। পারবো। মানে 7500 30%, 30% হচ্ছে 2250, মানে লাভটা হচ্ছে 2250, এটা লাভ। হ্যাঁ স্যার। এই দুইটা যোগ করলে যেটা যা দাঁড়াবে সেটা হচ্ছে 9750। 750। হ্যাঁ, এটা হলো বিক্রয় মূল্য। হ্যাঁ, মানে এটা এক ধরনের কল্পনা হিসেবে ধরে নেন যে 7500 টাকা পাট ক্রয় করছেন, আপনি যদি 30% লাভ করেন তাহলে সেটা বিক্রি করতে হবে 9750 টাকা। এটা যদি বিক্রি করেন তাহলে আপনার 30% লাভ হবে। কিন্তু বাস্তব তো ভিন্ন, বাস্তব ভিন্ন। ভিন্নটা হলো এরকম যে পাটটা কেনার পরেই মহামারী শুরু হয়েছে, করোনা ভাইরাস। ঠিক পাট কিনছেন, কেনার পরে লকডাউন, এখন পাট আর আপনি বিক্রি করতে পারতেছেন না, তখন আপনি খুব অভাবের ভিতরে চলতেছে আপনার। এই মুহূর্তে আপনি পাটের দামও কমে গেছে, বাধ্য হয়ে আপনি 1/3 পাট মানে 7500 টাকাকে যদি আপনি 3 ভাগ করেন, যেই পরিমাণ টাকার পাট হয় সেই পরিমাণ টাকা আপনি বাজারে লস দিয়ে বিক্রি করতেছেন। তাহলে এই যে 7500 এটার 3 ভাগ করলে হয় হলো গিয়া 2500 টাকা। তাহলে 2500 টাকার পাট আপনি 20% লস দিয়ে বিক্রি করতেছেন, 20% ক্ষতিতে বিক্রি করতেছেন। আসলে 2500 টাকার 20% ক্ষতি, এই ক্ষতি সমানটা হলো 500 টাকা। 2500 টাকার 20% এটা বের করতে পারবেন না? জি স্যার। স্যার পারবো স্যার। 2500 টাকার 20% ক্ষতি মানে 500 টাকা ক্ষতি হবে আপনার। 500 টাকা। হ্যাঁ, তাহলে আপনার এখানে যদি 500 টাকা ক্ষতি হয়, এটা কিন্তু আপনার পকেট থেকে চলে গেল।
হারিয়ে গেল টাকাটা, এই টাকাটা আর ফেরত পাবেন না, পাবেন? না না স্যার। স্যার। পাবেন না। এখানে আপনি এখানে 2500 টাকার পাট 2000 টাকা বিক্রি করছেন, কিন্তু এই 2000 টাকা কিন্তু আপনার পকেটে আছে, জি স্যার আছে। এটা খেয়াল রাখবেন, এটা পকেটে আছে। এই 500 চলে গেছে, হারিয়ে গেছে, মনে করেন যে নাই, এই 500 নাই। আপনাকে সুন্দর করে আইডেন্টিফাই করে বুঝাই দিচ্ছি আপনাকে। তার মানে আপনি 2500 টাকা আপনার মূল পাট থেকে বের করছেন, কিন্তু বের করলে সব টাকা তো আর লস হয় নাই, ওইখান থেকে 500 টাকা আপনার মাত্র লস হয়েছে, কিন্তু 2000 টাকা আপনার পকেটে আছে। কিন্তু প্রশ্ন একটু প্যাচ দেওয়া করছে। প্রশ্ন প্যাচটা কি? প্রশ্ন বলছে যে আপনি যে 3/1 পাট সরানোর পরে, আলাদা করার পরে যেই পাটটা থাকবে, তাহলে কি ব্যাপারটা দাঁড়ায়? তাহলে আপনি এই 7500 থেকে 2500 টাকার পাট আলাদা করার পরে অবশিষ্ট পাটটা কত? 5000 টাকার পাঠ হবে স্যার। গুড, 5000 টাকার। তাহলে এই 5000 টাকার পাট এখন হিসাবটা হবে এখানে। বলছে এই 5000 টাকার পাট কত টাকায় বিক্রি করলে আপনার মুটের উপর 30% লাভ হবে। মানে পেঁচটা কোথায় বুঝছেন? আপনারা কিন্তু এই যে মাঝখানে যে ক্যালকুলেশন করছেন 2500 টাকা, 500 টাকা, 2000 টাকা পকেটে আছে, 500 টাকা নাই হয়ে গেছে, এইখানে ক্যালকুলেশন করতে বলে নাই। ক্যালকুলেশন করতে বলছে অবশিষ্ট পাট। অবশিষ্ট পাট বলতে হলো কি 5000 টাকার পাট। এটা 5000 টাকার পাট ধরেন, এটা আপনার কাছে আছে, এইটা হলো ক্রয় মূল্য মনে করেন। এখন এটাকে বিক্রয় করবেন, বিক্রয় মূল্য এমনভাবে বিক্রয় করতে হবে, এখানে টাকাটা এমন সংখ্যাটা হতে হবে যে সংখ্যাটা এভারেজে টোটাল, মানে এই যে এখানে যা লেনদেন করছেন, এই যে 2500 টাকার পাট বের করছেন, 500 টাকা লস খাইছেন, 2000 টাকা পকেটে আছে, এই লেনদেন করার পরেও এভারেজে মানে গড়ে আপনার এই 7500-এর উপরে 30% লাভ হবে, এই কথাটা বলছে। তাহলে খেয়াল করেন, আপনার 5000 টাকার পাট, 5000 টাকা তো পকেটে আছে, তাই না? জি স্যার। পকেটে আছে। জি স্যার। এখন আপনাকে যদি 7500 টাকা থেকেও যদি 30% লাভ করতে হয়, আপনাকে কিন্তু 2250 টাকা লাভ করতেই হবে, করতে হবে কিনা? জি জি স্যার। স্যার। তাহলে 2250 টাকা লাভ 2250 করতে টাকা হবে। অবশ্যই আপনাকে অবশ্যই লাগবে যদি 30% লাভ করতে চান। এখন মাঝখানে যে আপনি এই যে 500 টাকা লস দিচ্ছেন, এই এই যে ক্ষতির টাকাটা, এই ক্ষতির টাকাটাও পকেটে ঢুকাইতে হবে, ফিরে আনতে হবে, তা না হলে তো আপনি এই লাভ দেখতে পারবেন না, 30% লাভ হবে না। তাহলে তো আপনার লাভ 30% লাভ হবে না। তার মানে এই টাকাটা অবশ্যই আপনি বেশি বিক্রি করতে হবে, আর 500 টাকা মাঝখানে আপনার লস হয়েছে, সেই 500 টাকা আপনাকে ফিরে আনতে হবে। এখন এই 5000 টাকার পাট জাস্ট এটি যোগ করে স্যার একটু রিপিট করলে ভালো হয়, স্যার বুঝি নাই। বলিনি, আবার বলেন, বুঝি নাই। স্যার একটু রিপিট করেন, এই জায়গাটা একটু আচ্ছা, বুঝি নাই। বলছে আপনাকে যে 3/1 পাট, আপনি 3/1 ভাগ পাট আপনি সরাইছেন 7500 টাকা, 7500 টাকা 3/1 ভাগ পাট হচ্ছে 2500 টাকা। আপনি 2500 টাকার পাট আপনি সরাইছেন, নো প্রবলেম। বলছে অবশিষ্ট পাট, অবশিষ্ট পাট হচ্ছে কত? এই যে অবশিষ্ট হচ্ছে 5000 টাকার পাট। তো 5000 টাকার পাট আপনাকে বলছে কত টাকায় বিক্রি করলে মুটের উপর 30% লাভ হবে। তো 5000 টাকা তো আপনার পকেটে আছে, আছে কিনা বলেন? জি স্যার। হ্যাঁ স্যার, 5000 টাকা পকেটেই আছে। পকেটে। আর মুটের উপরে যদি আপনি এই 7500 টাকার মুটের উপর 30% যদি লাভ করতে চান, তাহলে 2250 টাকা অবশ্যই বেশি বিক্রি করতে হবে। জি স্যার। তাহলে এই জি স্যার। 5000 টাকা পকেটে আছে, আরো 2250 টাকা বিক্রি করতে হবে। আর যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা যোগ দিয়ে দিতে হ্যাঁ, হবে। এখন এই মাঝখানে আপনি কি করছেন, একটা অভাবের সময় আপনি একটা ঘটনা ঘটাইছেন, সেটা হলো যে 2500 টাকার পাট আপনি নাই, এখন এখানে 500 টাকার পাট, এই যে 500 টাকার পাট আপনি ক্ষতি করছেন, তাহলে এই ক্ষতির 500 টাকা তো পুষাই আনতে হবে। জি স্যার। ওটাও বেশি বিক্রি করতে হ্যাঁ, হবে। এটাও বেশি বিক্রি করতে হবে। তাহলে এখন সমান সমান করেন কয় টাকা হয়, তাহলে 5000 আর হচ্ছে হলো গিয়া 750, 2750, তার মানে হবে হলো গিয়া 5750, 7750, 7750 750 টাকা। এখন যদি আপনি এই 5000 টাকার পাট 7750 টাকা বিক্রি করেন, তাহলে মুটের উপর আপনার 30% লাভ হবে। এখন প্রশ্ন হলো কিভাবে? দেখেন খুবই সহজ এটা, কারণ আপনার কাছে পকেটে 5000 টাকা আছে না, আরো 2250 টাকা, আরো জি, 500 স্যার। টাকা বিক্রি করে এখন পকেটে আছে কত? 7700। কোন- এটা কি পকেটে আছে না আপনার?
আছে। আপনার এই যে আরো যে আগে পকেটে আছে 2000 টাকা, খেয়াল করে দেখেন। জি স্যার। তাহলে এই 7750 আর 2000 যোগ করেন, 7750 যোগ 2000 কত হয়? 9750। এখন মিলাই দেখেন, এই যে 9750, এই যে 9750 মিলছে? জি স্যার। জি স্যার, জি জি স্যার। স্যার। এই 9750, এই 9750। তার মানে আপনার তো 9750 টাকা, যদি 7500 টাকাটা 9750 টাকা বিক্রি করেন তাহলে তো 30% লাভ হবেই। আর আপনি ঘটনা তো তাই ঘটাইছেন। আপনার অবশিষ্ট পার হলো 5000, এখানে 2250 টাকা লাভ করতে হবে, সেই লাভটাও বিক্রি করতে হবে, আর মাঝখানে আপনার 500 টাকা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাও বিক্রি করতে হবে। তাহলে এখানে আপনি 7700, 5550 টাকাটা যদি আপনি 7750 টাকা বিক্রি করেন তাহলে আপনার মোটের উপর 30% লাভ হবে, কারণ আপনার 2000 টাকা পকেটে আছে। এটা কিন্তু অঙ্কে বলে নাই, এটা একটা স্কিম, মানে এটাই হলো অঙ্কের মূল বিষয়। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, স্যার যদি আমি 30% লাভে প্রথমে বিক্রয় মূল্যটা বের করি 9750 টাকা আর কি, ঠিক আছে, তারপরে যদি আমি ওই আপনার 20% ক্ষতিতে যে 2000 টাকা আমরা পেলাম আর কি, ঠিক আছে, বিক্রয় মূল্য, সেই 2000 টাকা তো আমি 9750 থেকে বাদ দিয়ে দিলেই তো আমি 7750 টাকা পাচ্ছি আর কি। মানে সেইভাবে করা যাবে কিনা, মানে আমরা যে প্রথমে যেটা বললাম যে 30% লাভে মানে 100 টাকার যে 30 টাকা আপনি অর্থাৎ কথাটা বুঝতে পারছি। 7500 আপনি বলতে চাইছেন যে 30% লাভে 7500 টাকাটা 9750 টাকা বিক্রি করতে হবে। আচ্ছা, বিক্রয় মূল্যটা এখন আপনি সেখান থেকে 2500 টাকার মধ্যে 5000 টাকা আপনার 2500 টাকার মধ্যে ওই যে 20% ক্ষতিতে যে আমার 500 টাকা, আমার যে 20% ক্ষতি হলো স্যার, হ্যাঁ। 500 টাকা ক্ষতি হলো, 500 এখন আপনার কাছে আছে 2000 টাকাই তো? 2000 টাকা বিক্রি করলাম, সেই 2000 টাকাটা আমি ওই 9750 থেকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে তো আমার 7750। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আপনাকে এখানে বাসাটা কিভাবে মিলাবেন? আমার কথা হলো অঙ্ক ঠিক আছে আপনার, আপনাকে বাসা কিন্তু লিখতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হলো কথা। পয়েন্ট হলো, মূল পয়েন্ট হলো আপনার বাসাটার সাথে অঙ্কের মিল থাকতে হবে, ঠিক আছে? আমি এখন বোঝানোর পরে কিন্তু আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে না, আপনি যদি 9750 থেকে যদি 2000 টাকা বিয়োগ দেন তাহলে তো 7750 টাকাই হয়। হ্যাঁ, এটাও ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপনি অঙ্কটাকে লিখবেন কিভাবে? সেই ক্ষেত্রে যদি লিখবে চান তাহলে কিন্তু আপনাকে এভাবে লিখতে হবে। আপনার এই 7500 টাকা 30% লাভ আপনি বের করলেন, বিক্রয় মূল্য হবে 9750 টাকা। হ্যাঁ, 50 টাকা। তারপরে হ্যাঁ, আপনার 3 ভাগের 1 অংশ পার 2500 টাকা, ঠিক আছে, ক্ষতি হইল 500 টাকা, আপনার কাছে হাতে আছে 2000 টাকা। এই হাতে আছে কথাটা লিখতে হবে তখন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আর স্যার লিখলাম স্যার, লিখলেও তো মানে একটু ইয়ে হয় আর কি। হ্যাঁ, হাতে আছে 2000 টাকা, এটাও লিখতে হবে। লিখার পরে আপনি লিখতে হবে অবশিষ্ট পাট হলো 5000 টাকা। তাহলে অবশিষ্ট পাট বিক্রি করতে হবে, তখন আপনাকে ওটা বিয়োগ করে দেখাই দিতে হবে। তো হ্যাঁ, শুধু 2000 টাকাটা আমি ওখানে বিয়োগ করে বিয়োগ করে দেখাই দেখাবো। দিলাম। এখন ঘটনা হলো এইটা, এই ধারণাটা, এই কনসেপ্টটা আপনার আসছে আমি যখন আপনাকে এমনগুলা সুন্দর করে আলাদা আলাদা করে ভাঙাই ভাঙাই দেখাইছি, তারপরে অঙ্কে তো এগুলো দেওয়া নাই। হ্যাঁ, আসলে এই খেয়াল করে আমি দেখেন। এই অঙ্কটা কয়েকবার চেষ্টা করছি, তো আপনি যেভাবে বলছেন স্যার, হ্যাঁ। এখানে যেভাবে দেওয়া আছে আর কি, হ্যাঁ, মানে আমি যেটা বললাম স্যার, আমি এইভাবে করছি আগে স্যার, হুম, হুম, মানে ওটা তারপরে এই যে আপনাকে বলতেছি স্যার আর কি, বুঝতে পারছি, বুঝতে মানে পারছি। ওটা হয় কিনা আর আসলে কি, হয় মানে কি, মানে অঙ্কের ক্ষেত্রে আপনাকে তো অঙ্কটা দেখে বুঝতে হবে। আপনার যখন ফার্স্ট অঙ্ক শুরু করতে যাবেন, ফার্স্ট ইনফরমেশনটা, হ্যাঁ, তখন আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যদি হঠাৎ করে মনে করেন যে এখানে এই যে 2250 টাকা এটা নিয়ে না আসেন, ঠিক আছে, এইখানে হ্যাঁ স্যার, এটা না আনলেন, আপনার কাছে কিন্তু দেখেন, খেয়াল করেন, এগুলো কিছুই নাই আপনার কাছে, জাস্ট এখানে 500 টাকা আছে, এখানে 500 টাকা আছে, এইখানে আর কিচ্ছু নাই আপনার। ঠিক আছে, তখন আপনার জি স্যার। এই এখন দেখেন, যখন এখানে থাকবে আপনার কাছে এলো গিয়া 7000, এই 5000 টাকা থাকবে, ঠিক আছে, তখন আপনার ভিতরে একটা কনফিউশন কাজ করবে যে এই যে অবশিষ্ট পাট কত টাকায় বিক্রি করলে মোটের উপর 30% লাভ হবে, তখন আপনার ভিতরে একটা কনফিউশন কাজ করবে। এই 5000 টাকার পাট আসলে কয় টাকা বিক্রি করতে হবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
তখন কিন্তু আমার এই যে কি সংখ্যাগুলো দেখার পরে আপনার মনে হয়েছে যে না অঙ্কটা তো এইভাবে বিয়োগ করে দিলে সহজ হয়, কিন্তু ওইভাবে বিয়োগ করবেন কখন, আমি যখন দেখাইছি তখন আমার মাথায় ঢুকতেছে, কিন্তু আপনি যখন অঙ্ক দেখে অঙ্ক যখন বাই সিরিয়ালি করতে যাবেন তখন তো আপনার কাছে এখানে আটকে যাবেন, এই যে 5,000 টাকা এইটা কয় টাকা বিক্রি করবো, জি জি স্যার। ঠিক আছে, এখানেই হলো কথা। এই জন্য আপনার যেটা করতে হবে মানে এখানে মানে 2250 টাকা এই টাকাটা খেয়াল রাখতে হবে, কারণ আসলে কি এই টাকাটা লাভের টাকা, এটা বিক্রি করতে হবে, এই 5,000 টাকার সাথে এই 2250 টাকা লাভ করতে হবে, তারপরে এই যে লসটা হয়েছে এই লসটাও করলেই হয়ে যাবে আসলে। হ্যাঁ, মূল কথা হলো আপনাকে যখন আমি বুঝাই দেবো তখন অনেক কিছুই মাথায় আপনার ক্যাচ করবে, কিন্তু আপনি যদি অঙ্কগুলো যখন করবেন তখন কিন্তু আপনি খেয়াল করবেন যে বাই সিকোয়েন্স মানে সিরিয়াল যেখানে ঠিক আছে সেই নিয়মে অঙ্ক করবেন, কারণ আপনি যদি এখানে হঠাৎ করে এখানে যদি এই 5,000 এই অবশিষ্ট পাট কত বিক্রি করতে হয় 9,750 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলেই হয়ে যায়, এটা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, এটা কিন্তু বুঝের কিছু না, এখানে কিন্তু আপনাকে মুখস্থ করে মনে রাখতে হবে যে না এখানে 9,750 থেকে 2,000 টাকা বিয়োগ করলেই ওই 5,000 টাকা অবশিষ্ট কত টাকা বিক্রি করতে হয় এটা বের হয়ে যায়, এখানে আপনি মুখস্থ কাজ করতেছে, এখানে কিন্তু বুঝের কোনো কাজ করতেছে না। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটাই হলো পার্থক্য। তো আশা রাখি অঙ্কটা সবাই বুঝছেন, আমি বুঝছেন কিনা বলেন। এমনিতে স্যার এটা ভাষা ওইভাবে জি স্যার। যদি এটা লেখা করা যায় তাহলে তো হবে তো স্যার, তাই না? মার্কস তো দিবে স্যার। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। 55 নম্বর, একজন ব্যবসায়ী 400 টাকার 61টি কমলালেবু কিনে 4টি কমলালেবু বিক্রি করে 10 টাকা, এটা তো মনে হয় পারার কথা। দেখেন কি বলছে 55 কি বলছে, বলছে কমলার ব্যবসায়ী 400 টাকায় 100টা কমলালেবু কিনছে, 100টি লেবু কয় টাকা? 400 টাকা। 400 টাকা 100টি কমলা লেবু কিনে 4টা কমলা লেবু বিক্রয় করতে ব্যর্থ হয়েছে, তাহলে এখান থেকে বিয়োগ দেন 4, তাহলে কয়টা থাকবে? 96 লেবু। এখানে আপনি পড়বেন আর করবেন। লেবুগুলো ডজন 72 টাকা ধরে বিক্রি করে, সেই অবশিষ্ট লেবুগুলো ডজন 72 টাকা ধরে বিক্রি করে, ঠিক আছে, তার শতকরা কত লাভ হলো? তাহলে দেখেন অবশিষ্ট লেবু বলতে কি 96টা লেবু, তাই না? জি স্যার। তাহলে ডজন কয় টাকা করে বিক্রি করছে? 72 টাকা। 72 টাকা। 72 টাকা তাহলে স্যার। 12টার বিক্রয় মূল্য কয় টাকা? 72 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। আর তাহলে আমি এখান থেকে আপনি 96টার বিক্রয় মূল্য বের বিক্রয় করবেন, মূল্যটা পাবো। ঠিক আছে? তাহলে 96টার বিক্রয় মূল্য কত হবে ক্যালকুলেশন করবেন, এটা তো ওই কি করে দেবো নাকি? এখানে পাবেন 576 টাকা। কিছু কিছু বিষয় আমি স্কিপ করলাম, এখানে জাস্ট ওই কি করবেন, কারণ 12টার দাম দেওয়া আছে, 96টার দাম বের করবেন। 96টার দাম বের হচ্ছে হলো 576 টাকা। আচ্ছা, যদি 576 টাকা বিক্রি করেন, 576 টাকা বিক্রি করেন, লাভ হবে না লস হবে? স্যার, লাভ হবে। হ্যাঁ, কারণ এই যে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, 400 বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা, তাহলে কত টাকা লাভ হবে? 176 টাকা। 176 টাকা লাভ। ইয়েস স্যার। লাভ। এখন যদি বলি শতকরা কয় টাকা লাভ হবে? 400 টাকা 176 টাকা লাভ হয়, 100 টাকায় কত লাভ গুড। হবে স্যার? তাহলে শতকরা যদি বের করতে চাই তাহলে আমরা খুব সহজে বের করব, কারণ আমরা জানি লাভ হোক ক্ষতি হোক ক্রয় মূল্য থেকে হয়। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? 400 টাকা। জি স্যার। তার মানে লিখবো 400 টাকায় লাভ হয় 176 টাকা, 100 টাকায় কত? তাহলে আমরা খুব সহজে বের যাবো, তাহলে 400 টাকায় লাভ হইলো 176 টাকা গুণন 70 টাকা 100 টাকায় কত? তাহলে এই ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লাভ পাইলাম, মনে করেন শতকরা লাভ পাবো 40 টাকা, মানে 40%। এইটুকু বুঝছেন কিনা বলেন এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে পরেরটুকু সহজ। পরেরটুকু বলছে কি,
পরটুকু বলছে অতিরিক্ত 8% লাভ করতে হলে। আচ্ছা, অতিরিক্ত 8% মানে কি? 44% থেকে আরো 8% যোগ হবে, তাই তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে হলো 52%। তাহলে যদি 52% লাভ করতে চান বা লাভ করতে হয়, হ্যাঁ, তাহলে বলছে ডজন কত করে বিক্রি করতে হবে, প্রতি ডজন কত টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন জি স্যার। যে যদি আপনার 52% লাভ করতে চান, তাহলে 100 টাকাটা বিক্রি করতে হবে 52 টাকা। 152 টাকা। ঠিক আছে, এখন আপনি খেয়াল করে দেখবেন যে এই যে 96টা যে ছিল আপনার, ঠিক আছে, হ্যাঁ, জি স্যার। 96টা, অথবা আপনি ইয়া ধরতে পারেন যে কি বলে 100টা, হ্যাঁ, মানে প্রথম যেটা কিনছিলেন আর কি, হ্যাঁ, যে প্রথম যখন কিনছিলেন তখন কত টাকাতে কিনছিলেন? 400 টাকা। 400 টাকা স্যার। এই যে ক্রয় মূল্য 400 টাকা, তাহলে এই 400 টাকাটা কয় টাকা বিক্রি করতে হবে? মানে 52% তো লাভ করতে হবে, 100 টাকাটা 152 টাকা, তাহলে 400 টাকাটা কত টাকা বিক্রি করব আমরা? তাহলে আমার 52% লাভ হবে, মানে আরও 8% লাভ হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনাকে বিক্রি মূল্যটা হবে 608 টাকা করে দিতে হবে কিনা? মানে 100 টাকাটা না স্যার, আমি বুঝতে না স্যার, পারছি। করতে হবে না। বলো। মনে হয় পারবেন, মানে 100 টাকাটা 152 টাকা, একে কত 400 কত আর 1 কি, টাকা আর 400 400 টাকা। টাকায় কত, হ্যাঁ, এটা আপনি ক্যালকুলেশন করলে বের হবে হলো গিয়ে 608 টাকা। আসলে মোট কথা হচ্ছে এটাই যে যদি আপনি 400 টাকারটা খেয়াল করেন, যদি 400 টাকারটা আপনি এই, কত বলে ওটাকে 576 টাকায় বিক্রি করেন, 576 টাকায় 76 বিক্রি টাকায় করেন, বিক্রি তাহলে লাভ হবে 44%। 44%। আর যদি আপনি 608 টাকা বিক্রি করেন, 8 টাকায় বিক্রি করি 400 তাহলে টাকাটা যদি 608 টাকায় বিক্রি করেন, তাহলে লাভ হবে 52%। 52%। মানে কি আরো 8% বেশি লাভ হবে। বেশি এইটুক হবে। বুঝছেন কিনা বলেন? জি স্যার, এইটুকু বুঝছি স্যার। আচ্ছা, তাহলে ডজন কয় টাকা বিক্রি করতে হবে? আসলে এই যে 608 টাকা যে বিক্রি করবেন, কয়টা বিক্রি করবেন আপনি? তো 96টা, 4টা বিক্রিতে 96টা, ব্যর্থ। কারণ 96 আপনার 4টা নষ্ট হয়ে 4টা গেছে। তো বিক্রি করিনি। হ্যাঁ, 4টা আপনার নষ্ট হয়ে গেছে, আপনাকে এখন এই যে 96টি বিক্রয় করতে হবে 608 608 টাকায়। টাকা। 608 টাকায়। 608 টাকা। সুতরাং 12টা ডজন, 12টা বিক্রি করতে হবে। 12টা কত টাকায় বিক্রি করতে হবে? হ্যাঁ, তাহলে 608 গুণন হবে 12 ডিভাইডেড বাই 96, 96। এটা করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, 76 টাকা। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আগাই, আমাদের দ্রুত আগাতে হবে, সময় অল্প। এখন 56 নম্বর। 56 নম্বর, একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপর 5% কমিশন দেয়। যে দ্রব্যের ক্রয় মূল্য 712.50 টাকা, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদার 33 সমস্ত 3/1% লাভ করবে। ঠিক আছে, তো আসলে গণনাটা হচ্ছে এরকম, এগুলো সহজ অঙ্ক, বইয়ের এলে আপনারা মানে কেনাকাটা, বই কেনাকাটা করেন, এটা সচরাচর সবাই করি আমরা। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, এখানে বলছে দোকানদার 33 সমস্ত 3/1% লাভ করবে। দোকানদার কত লাভ করবে? 33 সমস্ত 3/1। 33 সমস্ত 3/1% লাভ করবে। যদি 33 সমস্ত 3/1% লাভ করতে চায়, তাহলে 100 টাকাটা বিক্রি করতে হবে। 100 প্লাস 33 সমস্ত 3/1 হ্যাঁ, টাকা। বিক্রয় মূল্যটা হবে হলো গিয়া 100 প্লাস 33 সমস্ত 3/1, মানে 100/3, হ্যাঁ, সেটা হবে হলো 400/3 টাকা। জি স্যার। জি স্যার, 400/3 টাকা। ঠিক আছে, এখন খেয়াল করেন, যদি তাই হয়, তাহলে যেটা আপনার কিনলেন, মানে ক্রয় মূল্য হচ্ছে 712.50 টাকা, সেটা 33 সমস্ত 3/1% লাভের, সেটার বিক্রয় মূল্য কত?
সেটা হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে স্যার বিক্রয় মূল্য ওটা হ্যাঁ, হলো এই ওটা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 400/3 টাকা। হ্যাঁ, 1 টাকা হলে ক্রয় কত? মূল্য 712.50 টাকা হলে কত? ঠিক আছে। তো এখানে যেটা ঘটনা ঘটছে যে 400/3 এটা আছে, 1 টাকা যখন হবে কমে যাবে, নিচে 100, 712 যখন হবে তখন বেড়ে যাবে, তাহলে 712.50 টাকা। ঠিক আছে, এই হলো ক্যালকুলেশন। তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হলো গিয়া 950 টাকা হবে। আচ্ছা, আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই যে 950 টাকা, এই যে 950 টাকা, এই 950 টাকায় কিন্তু আসলে বিক্রি করেন নাই, মানে 950 টাকায় আসলে লেখা ছিল না। যদি 950 টাকায় লেখা থাকতো, ঠিক আছে, যদি 950 টাকায় লেখা থাকতো তাহলে স্যার তাহলে কিন্তু আসলে তার 33 সমস্ত 3/1% এইভাবে লাভ হতো না। লাভ হতো না স্যার। 33 সমস্ত 3/1% লাভ হতো না, কারণ সে আবার কমিশন দিছে। জি স্যার 5% কমিশন। মানে 950 টাকা লেখা ছিল না বইয়ে, বইয়ের গায়ে, বইয়ের গায়ে যেটা লেখা ছিল সেখানে আবার 5% কমিশন দেওয়া লেখা ছিল, মানে কমিশন ইয়া সহ, মানে ওটা 5%। কমিশনটার যেন, কমিশন দিলেও যেন আমার 33 সমস্ত 3/1% লাভ থাকে, সেইভাবে ইয়া ছিল, লেখা ছিল। হ্যাঁ, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে তাহলে লেখা ছিল যদি 5% কমিশন দেয়, তাহলে 5% কমিশনে বিক্রয় মূল্যটা কত? তো বিক্রয় মূল্যটা হবে 95 টাকা স্যার। 5% কমিশনে 90 বিক্রয় টাকা। মূল্যটা হচ্ছে 100-5 মানে হচ্ছে 95 টাকা। হ্যাঁ, তার মানে এখানে ঘটনাটা হচ্ছে যেটা 95 টাকা দেয়া আমরা ইয়া করতেছি, বিক্রয় করতেছি। স্যার বিক্রয় করব। হ্যাঁ, 95 টাকা যেটা এটা আমরা বিক্রয় তালিকা মূল্য করতেছি হবে 100 টাকা। সেটা কিন্তু আসলে বইয়ের গায়ে লেখা ছিল 100 টাকা। জি স্যার তালিকা মূল্য 100 টাকা থাকবে। ঠিক আছে, আর আমি বিক্রয় করতেছি 95 টাকা, বিক্রয় মূল্য 95 টাকা হলে আসলে তালিকাতে লেখা ছিল 100 টাকা। 100 টাকা। তাহলে 1 টাকা হলে তালিকা মূল্য 100 বিয়োগ 95 টাকা, সুতরাং বিক্রয় মূল্য এই যে 950 টাকা হয়, তাহলে তালিকা মূল্য কত? তাহলে 100 বিয়োগ গুণন 950 হচ্ছে 95, কাটলে 10, 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা। এখন আমি আপনাদেরকে ঘটনাটা বুঝাই। ঘটনাটা হচ্ছে এরকম, বইয়ের গায়ে লেখা ছিল 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। 1000 টাকা স্যার। এখান থেকে আপনি বই কিনতে গেছেন, দোকানদার 5% আপনাকে কমিশন দিছে, আপনি বইটা কিনছেন 50 টাকায়। 950 টাকা দিয়ে। ঠিক আছে, তার মানে দোকানদারের কাছে কিন্তু 950 টাকা বিক্রয় মূল্য, আপনার কাছে সেটা জি, স্যার। ক্রয় মূল্য হতে পারে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, স্যার। যদি 950 টাকায় বিক্রি করে তাহলেও তার 33% লাভ হয়, কারণটা হইতেছে কি, এই 950 টাকায় সে 33 সমস্ত 3/1% লাভ ধরেই করা, লাভ কারণ তার জি। আসলে ক্রয় হচ্ছে 112.50 টাকা। 712 বেশি। হ্যাঁ, 712.50 টাকা। স্যার তার মানে এটার আমরা স্যার প্রথমে হচ্ছে ইটা বের করে নিব স্যার। 33 সমস্ত 1/3 যেটা, এই লাভটা যেটা, হ্যাঁ বিক্রয় মূল্যটা এটা বের করে নিয়ে দেন 5% এর কাজ করব স্যার। হ্যাঁ, এটা কেন করব দেখেন, কেন করব সেটা আমি বলে দিতেছি আপনাদেরকে, কেন করব আমরা এটা, এই ঘটনাটা কেন করতেছে। আপনার এইটা হচ্ছে দোকানদারের ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা দেওয়া আছে, দেখেন ওই যে দ্রব্যের ক্রয় মূল্য 712.50 টাকা। ঠিক আছে, এই ক্রয় মূল্যের উপরে তার 33 সমস্ত 3/1% লাভ করতেই হবে, এটা 33 সমস্ত 3/1% লাভ করতেই হবে, কারণ বলে দিয়েছে যে কত টাকায় লিখিত হলে 33 সমস্ত 3/1% লাভ হবে। এখন যদি এরকমটাই হয়ে যায় যে 750 টাকা হলো ক্রয় মূল্য, আপনি 950 টাকা বিক্রি করতেছেন, মাঝখানে 5% কমিশন দিচ্ছেন, তাহলে তো আপনি 33 সমস্ত 3/1% লাভ হবে না, জি স্যার তখন লাভ কমে যাবে স্যার। লাভটা কমে যাবে না।
তো আপনাকে বলতেছেন কি জি, যে আমি কমিশন দেওয়ার পরেও আমার 33 সমস্ত 3/1% লাভ থাকতে হবে, তার মানে আপনাকে মাঝখানে এই যে মাঝখানে এটাকে রাখতে হবে। তার মানে এখান থেকে আপনি 33 সমস্ত 3/1% লাভ ধরে 950 টাকা, আপনি বলতেছেন কি 950 টাকা বিক্রি করবো ঠিকই, কিন্তু আমাকে এখান থেকে 33 সমস্ত 3/1% লাভ থাকতে হবে, আমি আবার কমিশনও দেবো। তাহলে 950 টাকা বইয়ের গায়ে লেখা যাবে না, বইয়ের গায়ে লিখতে হবে 1000 টাকা। 5% বাড়ায় লিখতে হবে। জি, হ্যাঁ, স্যার। 5% বাড়াইয়া লিখতে হবে। এই 5% আপনার পকেট থেকে দেন নাই, এই 5% আপনি আসলে ইচ্ছা করেই বইয়ে বাড়াই লিখছেন আর কি। বাড়ায় রাখছি। জি স্যার। বুঝছেন কিনা সবাই? বুঝতে পারছি স্যার। জি স্যার। কিন্তু আপনি 1000 টাকাটা যদি মনে করেন এরকম হয় যে আপনি যদি এই টাকা 1000, ঠিক আছে, টাকা 1000, বইয়ের গায়ে লেখা 1000, আপনার খরচ হয়েছে 712.50 টাকা, আপনি 1000 টাকায় বিক্রি করলেন, তাহলে কিন্তু আপনার লাভ বেশি হবে। জি স্যার, তাহলে তাহলে লাভের কিন্তু পরিমাণ বেড়ে 33% যাবে লাভ হবে না, 510 33% উপরে লাভ হবে। জি স্যার। সবাই বুঝছে? বুঝছি স্যার। রেসপন্স কম পাচ্ছি। ইয়েস স্যার। হ্যাঁ, বুঝছি। স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপরে নেক্সট 58 নম্বরটা খালি একটু দেখাই দিব। 58 নম্বরটা এমসিকিউ অঙ্ক বলছে 10,000 টাকার উপর এককালীন 40%। 10,000 টাকা 40% কত বের করবেন? এর 4000 টাকা দাও। 40%, তাহলে 4,000 টাকা, ঠিক আছে। তাহলে জি স্যার। এইবার এটা হলো একবারে কমে গেছে গা, জি স্যার। 4,000 টাকা Direct 40 এককালীন কমছে, 40%। মানে একবারে এককালীন, ঠিক আছে। এটা এককালীন কমতি। আবার বলছে যদি আলাদা আলাদা করে হইতো, যেমন এই 10,000 টাকা যদি একবার 36% দিতাম ও 4% দিতাম, তাহলে যেই টাকাটা কমতি হইতো এই এককালীন কমতির সাথে আর এই আলাদা আলাদাভাবে যদি কত কমতি দিতাম, পার্থক্য? যে একবার দিতাম 36% আর একবার দিতাম 4%, এই 4%। দুইটা কমতির, ঠিক আছে, এটা কম, এটাও একটা কমতি, আর এখানেও আরেকটা কমতি বের হবে। হ্যাঁ, যে এই দুইটা কমতির মধ্যে পার্থক্য কত সেটা বের করতে বলছে। তো 10,000 টাকা 40% কমতি, এটা একবারেই বের করা যায়, এটা কোনো সমস্যা না। কিন্তু যদি আপনি আলাদা আলাদা করে বের করেন, তাহলে আপনি একবার 10,000 টাকা নিচ্ছেন, এর 36% কমতি দিয়ে দিচ্ছেন, তাহলে 3600। হ্যাঁ, তাহলে এই যে 36% কমতি, এটা হবে 3,600 টাকা। 600। তো আপনি কি আবার 10,000 টাকা 4% দিবেন? আর এটাই তো প্রশ্ন। কেন? আপনি আর 10,000 টাকা পাবেন কই? আপনার তো টাকাই 10,000, জি। আপনার তো টাকাই 10,000, 10,000 টাকা থেকে তো 36% কমতি 3600 টাকা তো দিয়ে দিয়েছেন, আপনার কাছে টাকা বাকি আছে কত? আপনার কাছে তাহলে টাকা 3600 বাকি বাদ আছে যাবে হলো স্যার। গিয়া, বাকি থাকলো ওটা বিয়োগ বিয়োগ দিতে হবে। হ্যাঁ, টাকা আছে আপনার কাছে আরো 6,400, যেহেতু 800, পর 400 টাকা। কথাটা বলছে, কথার মাঝে হলো পেস, এখানে বলছে কি পর, ঠিক আছে। তাহলে একবার আপনি 36% দিছেন, দেওয়ার পরে এই 36% যত টাকা, ওই টাকাটা এই 10,000 থেকে বাদ দিতে হবে। পর এখন হলো পর, এই যে পর, তাহলে পরে কয় টাকা থাকবে? পরে থাকবে 6,400 টাকা। 400। হ্যাঁ, 6,400 এটা এর 4%। 4% দিবেন, 4% স্যার। ঠিক আছে। এখানে আসবে কত? 6,400 এর 256। এখানে আসলো 256 টাকা স্যার এখানে তো বলা হয়েছে 10,000 টাকার উপরে 40% কমতি, তো ওই একবারে। টাকাটা কমে যাবে না? 10,400 টাকা 40% করতে, এটা একটা শর্ত দুইটা, এর হলো শর্ত 1, আর এই দুইটা মিলেই হলো শর্ত 2। তা দুইটা শর্ত কি 10,000 টাকার উপরে ডিপেন্ড করে স্যার? দুইটা দ্বিতীয় শর্তটা? দুইটা শর্ত 10,000 টাকার উপরে, কিন্তু একটা তো শর্ত করেই ফেলেন, এখানে আর কাজ নাই, 4,000 টাকা না এখানে, জি স্যার, জি। এটা বাদ। স্যার এটা হচ্ছে অবশিষ্ট যেটা থাকবে সেটার উপরে হবে স্যার। হ্যাঁ, last। এটা এই আপনার 10,000 টাকার 4%, এটার কাজ শেষ, এই 40%, 40%? হ্যাঁ, এটার কাজ শেষ। জি, জি। এখন বলছে জি, এই স্যার। 10,000 টাকায় যদি পর দেই, আমি 2% হিসাব করি, পর 2%, পর মানে একবার হলো 36%, তাহলে এই 10,000 টাকা থেকে 36% টাকাটা হলো দিলাম, আমি কমতে দিলাম, কমতে হলো 3600 টাকা কমছে। 3600 টাকা। কিন্তু 10,000 টাকার পরে
এই 3600 টাকা পর পর যেহেতু কথাটা উল্লেখ করছে, তার মানে এই টাকাটা আর কাউন্ট করা যাবে না, এটা বাদ। আচ্ছা তাহলে 10,000 থেকে এই 3600 বাদ দিতে হবে, বাদ দিলে থাকবে হলো গিয়া হ্যাঁ হ্যাঁ 6,400 টাকা। 6,400 টাকা। ওই পরের জি, 6,400 টাকার 4% অবশিষ্ট দিতে যেটা- পারবেন আপনি সর্বোচ্চ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, পরের জি স্যার, 4% বুঝতে দিলে হলো 256 টাকা। তাহলে এখন এই 256 3600 আর হলো 256, এই টাকাটা কত হয়? এই টাকা হলো 3856 টাকা। তাহলে এইখানে বসে হলো 56 গিয়া টাকা স্যার, 3856। 144 টাকা। এখন জি, স্যার। আপনি খেয়াল করবেন যে এই 4000 টাকা আর এই যে 3856 টাকা, এদের পার্থক্যটা কত? 144 স্যার। 144 টাকা। আশা রাখি সবাই বুঝছেন, এটা এটা সহজ হিসাব। জাস্ট এগুলোর পরপর কথাটা উল্লেখ থাকলে এই ক্যালকুলেশনগুলো এভাবে খেয়াল রাখবেন। পরপর বলতে কি বোঝা যাচ্ছে? আপনি 10,000 টাকা দিয়ে শুরু পরপর থাকলে করছেন, স্যার অবশিষ্টটা বের করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যে আমি 10,000 টাকা দিয়ে শুরু করছেন মনে করেন, একবার আপনি 36% কমাইছেন, ঠিক আছে? তো পরের বার ধরেন টাকাটা পাবেন কই? টাকা তো 10,000ই। স্যার বলেন। স্যার একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো। স্যার, লেখা থাকলে তাহলে 4%টা ওই 10,000 যদি বলতে চাচ্ছি স্যার, তাহলে কি লেখা থাকে 4% আবার রিজার করবে? যদি বুঝি না, যদি, হ্যালো, প্রশ্নটা করেন আবার। তাহলে 4% কি ধরবে? আপনার কথাটা কেটে কেটে আসতেছে, আমি তবে যতটুকু বুঝে নিছি আপনি বলছেন এটা, যে যদি এরকম থাকতো হ্যালো যে 10,000 টাকা 36 ও 4% কমতির পার্থক্য কত, এরকম। ও থাকলে নাকি এরকম বোঝাতে পারছেন আমি নাকি? হ্যালো। বুঝতে পারছি। স্যার 10,000 টাকার উপর 4% আগে ধরে করা যাবে স্যার এগুলাই না? 4% হ্যাঁ হ্যাঁ, করা যাবে মানে এখন কি কথা দিয়ে আমরা 4% কে আপনি 10,000 টাকার আগে 4% দিবেন, পরে 36% দিবেন, পর থেকে অন্য কিছু থাকলে হ্যাঁ, হ্যাঁ। স্যার 10% মানে আগে 4% কমাবেন, কমাইয়া স্যার। বাকি যেটা থাকবে ওটা 36% দিবেন। হ্যাঁ, হ্যাঁ, দেয়া যাবে না কেন? হ্যাঁ হবে হবে অবশ্যই দেয়া হবে যাবে। হবে, এখানে 4% এটা- থেকে বেশি হবে, এটাই। 36 এর জায়গায় যে কমে যাবে, যোগ করলে মিলবে। ওকে স্যার। ওকে স্যার। মিলবে মিলবে। আর কারো সমস্যা? Next. না স্যার, এটা ইজি ছিল স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা নেক্সট। 62 স্যার। 62। এক ডজন ডিমের বিক্রয় মূল্যে 20টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা তো আগের নিয়ে এই অঙ্কগুলো তো আগে করছি আমরা। হ্যাঁ, তাহলে বলি কি, এক ডজন ডিমের বিক্রয় মূল্যে যদি 20টি ডিম ক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, এখন দেখেন আপনার এখানে শুধু একবার ডজন বলছে, আরেকবার 20টা বলছে, কোনো টাকার কথা বলছে? না স্যার। কোনো প্রকার টাকার কথা কিন্তু বলে নাই। তো আমরা জানি যে একটা দ্রব্য যদি ক্রয় না করি, যদি বিক্রয় না করি, তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না, হবে না, বোঝা স্যার। যাবে না, লাভ ক্ষতি বের করতে পারবো না। তাহলে জিনিসটা একবার ক্রয় করতে হবে, তারপর আবার বিক্রয় করতে হবে, ঠিক আছে? এখন এই অঙ্কে আপনি কিন্তু 100 ধরতে পারবেন না, কারণ এখানে কিন্তু 20টি সংখ্যা দেওয়া আছে, এখানে কোনো পার্সেন্ট দেওয়া নাই, পার্সেন্ট বের করতে বলছে। সো আপনি এখানে নির্দিষ্ট টাকা ধরতে পারবেন না। এখানে আপনাকে যদি যেটাই ধরেন, আপনি বিক্রয় মূল্য ধরলেও হবে অথবা ক্রয় মূল্য ধরলেও হবে, আপনি যেটাই ধরেন এটাকে আপনাকে একটা চলক ধরতে হবে, এক্স ওয়াই জেড ক খ গ, যেটাই ধরেন সেটা ধরতে হবে। তাহলে আমি যেহেতু প্রশ্ন করছে, মানে প্রশ্ন যেটাই করুক, লাভ হোক ক্ষতি হোক ক্রয় মূল্য থেকে হয়, এটা আমরা জানি, এই জন্য আমরা ক্রয় মূল্যটা ধরবো, ক্রয় মূল্য ধরলে অঙ্কটা সহজ হবে, ঠিক আছে? তাহলে এখন কি ধরবেন আপনি, মানে কোনটা ধরবেন আসলে? বলছে এক ডজন ডিমের বিক্রি মূল্যে 20টি ডিম ক্রয় করলে, তাহলে আপনি 20টা ডিমের ক্রয় মূল্যই ধরেন। হ্যাঁ, আপনি 20টা ডিমের ক্রয় মূল্য ধরতে পারেন অথবা 12টা ডিমের বিক্রয় মূল্য ধরতে পারেন, যেটা ধরেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে 20টার যদি ক্রয় মূল্য ধরি, তাহলে 20টি ক্রয় মূল্য হচ্ছে ধরেন ক টাকা, ঠিক আছে? তাহলে 12টার বিক্রয় মূল্যও কয় টাকা? জি স্যার।
এটুক তো বোঝার সমস্যা নাই, স্যার বলেন। স্যার এখানে যে 20টার ক্রয় মূল্য ধরলাম আমরা স্যার, হ্যাঁ আমরা স্যার আগে যে অঙ্কগুলো করছি সেখানে স্যার একটার মান বের করে নিয়েছিলাম স্যার। এই ক্ষেত্রে যদি আমি একটার মান বের করতে যাই তাহলে কি স্যার অঙ্কটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাচ হবে লেগে যাবে হবে নাকি? হবে। স্যার এই প্যাচটাই আমার মাথায় বেশি কাজ করে স্যার, আচ্ছা আচ্ছা, এটাই ঝামেলা লাগে। আপনি যদি, আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন যে এইভাবে না করে যদি আপনি অন্যভাবে করেন, ঠিক আছে। জি স্যার এই প্যাচটাই লাগে স্যার। মনে করেন আপনি একটার ক্রয় মূল্য, এই তো, জি স্যার। তাহলে হবে কি ক বাই 20 টাকা, এইভাবে করলেও 20 হবে, টাকা। ঠিক আছে। স্যার এইভাবে একটু করে দেন স্যার অঙ্কটা। হ্যাঁ এভাবে করলে হবে, তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে যেহেতু এখানে পরিমাপের একটা কথা আছে, ঠিক আছে, আপনি এখানে পরিমাণটা স্যার। খেয়াল রাখবেন। তাহলে এটাকে কি বের করছেন, 20টার ক্রয় মূল্য কত, ক টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত টাকা? বেরোলো, ক বাই 20 টাকা। স্যার ক বাই 20 টাকা। হ্যাঁ এখন আপনার বলবেন 12টার বিক্রয় মূল্য জি স্যার। ক টাকা, তাহলে সুতরাং একটার বিক্রয় মূল্য কত, তাহলে ক বাই জি, 12 টাকা। 12 টাকা। তাহলে এই যে আপনি ক্রয় মূল্য পাইলেন, এই পাইলেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য। এখন দেখবেন আপনার লাভ হয়েছে কয় টাকা, অবশ্যই লাভ হয়েছে, ঠিক না। তাহলে সুতরাং জি স্যার লাভ হয়েছে। হ্যাঁ একটিতে লাভ, ঠিক আছে, মানে একটা ডিমে লাভ, একটা ডিমে লাভ হয়েছিল গিয়া ক বাই 12 বিয়োগ 12 মাইনাস কয় 12 ক মাইনাস বাই কয় বাই 20 টাকা, ঠিক আছে। স্যার আমি যদি 20টা ক্রয় করে থাকি তাহলে তো আমি বিক্রি 20টাই করব। হ্যাঁ আপনি যদি 20টা ক্রয় করে থাকেন 20টাই বিক্রি করবেন, নো প্রবলেম, ওইটাও তো অঙ্ক হবে, এটার বইতে করা আছে। উনি বলছে যে আমরা তো এককের মান বের করে অঙ্ক করি সচরাচর, ওনার জি প্রশ্ন স্যার হচ্ছে এককের এটা। মান জি বের স্যার, করাই জি তো স্যার। তাহলে অঙ্কটা মিলবে কিনা, অবশ্যই মিলবে, আমার পরিমাণ আচ্ছা, সমান আচ্ছা, থাকলেই ঠিক হলো। আছে স্যার। যেহেতু জি স্যার, এখানে বুঝতে শতকরা প্রশ্ন করছি যে শতকরা কয় টাকা লাভ হবে, এই ক্ষেত্রে আপনার সংখ্যাটা মানে যা কিনবেন তাই বিক্রি করলেই হবে, একটা কিনে একটা বিক্রি করলেও হবে, 20টা কিনে 20টা বিক্রি করলেও হবে, 12টা কিনে 12টা বিক্রি করলেও হবে। স্যার এখানে কি এইটুকু করলেই স্যার অঙ্কটা হয়ে যাবে ফাইনাল স্টেজ? একটিতে লাভ না, লাভ বের করবেন, এখানে কত হবে 60, স্যার লাভ 5 বরং 60, 5 ক লসাগু 20 3 20 3 ক 60, তাহলে হলো 62 পারলাম 2 ক 2 ক বাই ক বাই 30 টাকা। ও এখানে 60 তো না, ক বাই 30, জি স্যার 60 তাহলে ক বাই 30 টাকা। 30 টাকা। এখন আপনাকে বলছে শতকরা কত লাভ হয়েছে, আপনি দেখবেন ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে কি ক বাই 20 টাকা, ক্রয়মূলক 20 তাহলে টাকা। ক বাই 20 টাকায় লাভ হয় ক বাই 30 টাকা। 30 টাকা লিখবেন আপনি ক বাই 20 টাকায় লাভ হচ্ছে ক বাই ক বাই 30 টাকা। 30 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে, তাহলে ক বাই 30 গুণন পরে 20 নিচে হচ্ছে ক, সুতরাং ক 100 টাকায় লাভ, 100 টাকা। ঠিক আছে। তাহলে ক গুণন 20 গুণন 100 20 গুণ আর 100 হচ্ছে 30 30 গুণন গুণ ক ক, এই ক এই ক কাটা দিলেন, ঠিক আছে। 200 200 বাই 30 জি স্যার। এটা কত 33 সমস্ত 20, 66 সব আচ্ছা ব্র্যাকেট দিয়ে। তাহলে কত হবে, এখানে শূন্য শূন্য কাটেন, তাহলে কত হবে 200 বাই 3, জি স্যার আচ্ছা তাহলে 200 বাই 3 হলে 66 সমস্ত 3 ভাগের 2 হবে, 3 ভাগের 2। 2%। ক্লিয়ার, বোঝা গেছে। জি স্যার। স্যার বুঝতে পারছি। আশা রাখি পারবেন, এর সহজ অঙ্ক। হুম। আচ্ছা তারপরে হলো 69 নাম্বার, এটাই স্যার। 69 নাম্বার, আচ্ছা 66 নাম্বার একজনের প্রবলেম বলছিলেন, তো 66 নাম্বারটা আসলে একটা সেম অঙ্ক আমরা করছি এর আগে। জি স্যার তারপরে একটু স্যার কেমন যেন খটকা না লাগে স্যার। খটকা হলো এক্স পার্সেন্টের জায়গায়, আমরা দেখেন এই যে 5 টাকায় দুটি কমলা কিনে 35 টাকা কয়টা বিক্রি করলে ওইখানে এক্স এর জায়গায় সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ একটা প্রশ্ন আছে, দেখেন একটু খুঁজলেই জি পাবেন। স্যার করছি স্যার আমরা। কত হ্যাঁ, নম্বর স্যার, আমরা অঙ্কটা আমি করছি এই একটু অঙ্কটা, দেখি আমিও বের করতে করছি পারি স্যার। কিনা। এটা হচ্ছে 30 এর উপরে এরকম আসবে স্যার। লাভ 31 নাম্বার 31, হ্যাঁ 31 নাম্বার দেখেন হুবহু মিল, 31 নাম্বারটা স্যার। খালি এক্স এর জায়গায় 40% দেওয়া, জি স্যার ঠিক আছে। আপনি জাস্ট ওইটা কি ফলো করবেন, ওই 40% মানে কি এখানে দেওয়া আছে এক্স পার্সেন্ট,
ঠিক আছে, তাহলে যে X% লাভে বিক্রয় মূল্য 100 যোগ X, ঠিক না? তাহলে 100 টাকাটা বিক্রি করতে হবে 100 যোগ X টাকা, ঠিক আছে? তাহলে আপনি যে মূল্য একটা বের করলেন ক্রয় মূল্য, ওই ক্রয় মূল্যটা কত টাকায় বিক্রি করতে হবে? 66 নাম্বার। জি আপনি স্যার। পারবেন, হ্যাঁ, আপনি জি স্যার। 31 এর সাথে মিলাইয়া করবেন, জি দেখবেন স্যার, যে জি পারবেন। স্যার। মানে জাস্ট X টাকে কল্পনায় একটা সংখ্যা ধইরা করবেন, তাহলে অঙ্কটা হয়ে যাবে, দেখবেন। ওকে স্যার। 69 নাম্বার। 69 নাম্বার, একটি গড়ির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। জি স্যার। বিক্রয় মূল্যের উপর 20% লাভ। ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তো আমাকে বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কয় টাকা? বিক্রয় মূল্য তো বলে নাই স্যার। বিক্রয় মূল্য তো বলা নাই। বিক্রয় মূল্যটা জানি না, ধরতে হবে। ঠিক আছে, বিক্রয় মূল্যটা জানি না, ঠিক আছে। তো যদিও এখানে দেখেন আমি কিন্তু এই অঙ্কটা করছি 100 দইরা, ঠিক আছে। আপনার কিন্তু একটা নির্দিষ্ট মূল্য দেওয়া আছে 400 টাকা, ঠিক আছে, তারপরেও আমি 100 দইরা করছি, আপনি এখানে 100 দইরা করলেও হবে, ঠিক আছে। তা আমি ধরে নিলাম, মনে করেন যে বিক্রয় মূল্য হচ্ছে X টাকা বা ক টাকা। জি স্যার। জি স্যার, ক টাকা? স্যার এক্স ধরে করলে কি স্যার অঙ্ক কাটা দিবে? না না এই ধরে 100 ধরে 100 ধরে করলে? না না, কাটা দিবে না, 100 দইরা করলে কাটা দিবে না, কারণ এখানে পার্সেন্ট আছে। মানে আপনাকে এখানে যুক্তিতে একদম যে মানে বাদ দিয়ে যাবে তা না, কারণ এখানে আপনি কিন্তু মানে 20% লাভে বিক্রি করলে গড়িটি বিক্রি মূল্য কত, এখানে কিন্তু শতকরা আছে। যেহেতু শতকরা আছে, স্যার সেহেতু আপনার 100 ধরে করলে সমস্যা নাই, 100 ধরে করলে অঙ্কটা ইজি হয়ে যায়, অনেক হ্যাঁ হ্যাঁ, সহজ হয়। ঠিক আছে। তো এখন খেয়াল করেন, তো দড়ি মনে করেন বিক্রয় মূল্য ক টাকা, ঠিক আছে। আর যেহেতু বইয়ে দেওয়া আছে 100 টাকা, এই 100 টাকাটা আপনারা বুঝেন কিনা, যদি বুঝেন তাহলে ক টাকাটা বুঝাবো আর কি, আর যদি না বুঝেন তাহলে দুটোই বুঝাবো। 100 টাকা বুঝি স্যার, ক টাকাও বুঝবো স্যার। হ্যাঁ, ক এখানে টাকাতেও বুঝবো। প্রবলেমটা কি, একই কথা, প্রবলেমটা স্যার। হলো কি, দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে 400 টাকা, কিন্তু বিক্রয় মূল্য কয় টাকা এটা দেওয়া নাই। কিন্তু আপনাকে বলছে যে যে লাভটা হয়েছে সেটা বিক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপরে না। বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে, লাভ লাভটা হয়েছে হয়েছে। 20%। হ্যাঁ। তাহলে যদি বিক্রয় মূল্যের উপরে হয়, তাহলে যদি 100 টাকা হয়, আমরা যদি ক্রয় মূল্য মনে করেন যে আমাকে বিক্রয় মূল্যটা ধরে নেই 100 টাকা, যদি বিক্রয় মূল্য এই যে 100 টাকা, যে দড়ি বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে বোঝা যাচ্ছে যে 100 টাকার উপরে, মানে এই 100 এর উপরে এর বা 100 যোগ, এভাবে করলেও হবে যে 100 যোগ 100। 120%। আর অনেক নয়েজ আসতেছে কোনো ইয়ে থেকে। অনেকে মিউট করেন, অনেকে ইয়া আছে দেখি। স্যার অনেকেই মিউট করে না, এই কথাটা বারবার বলে কিন্তু করে না, এতে সবার সমস্যা হয় আপনি কথা বলার সময় শুধু অন রাখবেন, হ্যাঁ, কথা বলার সময় শুধু অন রাখবেন। আচ্ছা, তারপর দেখেন, তারপর কি দাঁড়াচ্ছে, বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। তাহলে যদি বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, তাহলে 100 এর 20%, মানে টাকাটা কিন্তু শুধু সংখ্যাটা কাউন্ট করতে হবে, মানে যেই পরিমাণ টাকাটা লাভ হয়েছে ওই সংখ্যাটা হচ্ছে 100 এর 20%, মানে বিক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্যের 20%। তাহলে 100 এর 20% সেটা কয় টাকা, শুধু সংখ্যাটা খেয়াল রাখবেন। সংখ্যাটা হলো কত, সংখ্যাটা হবে 100 গুণন 20/100, 100 কাটা দাম মানে 20 টাকা। তার মানে আসলে আপনার লাভ হয়েছে কত, সুতরাং লাভ মানে হচ্ছে 20 টাকা লাভ। কয় টাকা লাভ? 20 টাকা 20 স্যার। টাকা লাভ। 20 টাকা। যদি 20 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? আপনি তো বিক্রয় মূল্য ধরছেনই 100 টাকা, টাকা লাভ হলে আর ক্রয় যদি মূল্য 20 স্যার টাকা 20 লাভ টাকা হয়, কম হবে স্যার। তাহলে ক্রয় মূল্য হবে 100 আর লাভটা 100 টাকা কমে যাবে স্যার, 20 টাকা 20 কমে টাকা, যাবে, 80 টাকা। লাভটা বিয়োগ করে দেব, 20 টাকা কমবে স্যার। ঠিক আছে, তাহলে হলো 80 টাকা। এই ক্রয় মূল্যটা হচ্ছে আসলে 80 টাকা। তাহলে আমি এটাই করছি যে ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর ক্রয় মূল্য যদি 400 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত, ঠিক আছে। ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য যদি 400 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত? এটা হবে 500 টাকা, ঠিক আছে। তো আপনারা যদি এক্স দূরে করেন বা ক দূরে করেন, তাহলেও হবে
তখন ঘটনাটা কি দাঁড়াবে? একশো ধরে বুঝছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। অনেকের জি স্যার বুঝতে যেটা পারছি। প্রবলেম, আমি আপনাদেরকে সমস্যাটা ধরাই দিয়েছি, অনেকের প্রবলেমে মানে মনের ভিতরে প্রশ্ন করে জাগতেছে 100 এর 20%, হ্যাঁ তাহলে তো 120 টাকা হয়। জি স্যার এটাই মনে হ্যাঁ হচ্ছে কেন হলো তাহলে এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ এটা যখন মনে করেন আমি যখন প্রশ্নটা প্রথম দেখি তখন আমার ভিতরে প্রশ্ন জাগছে, ঠিক আছে? তো 100 এর 20% টাকাটা তো হচ্ছে 120 টাকা। স্যার অপেক্ষা করতেছিলাম অনেক স্যার, এটা সময় না বিক্রয় মূল্যের উপর থাকলে হয়েছে আপনার স্যার কথার এটা। মাঝে প্রশ্নের অ্যান্সারটা পাওয়া যায়। আচ্ছা তাহলে এই দেখেন বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে এই 120 টাকা কি? স্যার এটাও বিক্রয় মূল্য স্যার। লাভ স্যার। না না না, লাভে বিক্রয় মূল্য স্যার। আপনার 20 টাকা লাভ লাভ 20 আপনার 20 টাকা লাভ সহই বিক্রয় মূল্য হলো 100 টাকা। এই 20 টাকা 20 কি? টাকা লাভ সহ জি বিক্রয় মূল্য। স্যার। আসলে কিন্তু এই 20 টাকা ওই 100 টাকার 120 টাকা, এই বিকটাই 20 টাকা, সেই 20 টাকা মানে আপনি যে 100 এর 20% কত? 20%। এই 100 এর 20% হলো 20। আমি তো বলি না যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে পরবর্তী মূল্য কত, এটা কি জানতে চাইছি? এটা এখানে জানতে চাই নাই। না, এখানে বলছে যে বিক্রয় মূল্যের উপরে যে বিক্রয় মূল্যটা, এটাই হচ্ছে 20%, এটার উপরে এই বিক্রয় মূল্যের উপরে 20% যেই টাকাটা, মানে এই বিক্রয় মূল্য যে টাকাটা, এই টাকার উপর 20% যে টাকাটা, ওই সংখ্যাটা হলো ওই পরিমাণ টাকাটা লাভ হয়েছে। তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, এর উপরে যদি 20% দিই তাহলে হয় 20 টাকা, আসলে লাভ হয়েছে 20 টাকা। আমাকে বলছে যে লাভ মানে লাভ হয়েছে, তার মানে ওই 100 টাকার মধ্যে লাভের হ্যাঁ টাকাটা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বিক্রয় মূল্যের 20%, এই লাভ সমান বিক্রয় মূল্যের 20%। তার মানে লাভের টাকাটা বিক্রয় মূল্যের ভিতরে আছে, যেই টাকাটা বিক্রি করছি ওটার ভিতরে আছে, ওটার 20% বাইর করলেই লাভের সংখ্যাটা পাবো। তাহলে লাভের সংখ্যাটা কত? 20 টাকা। তো তখন আমার যেহেতু এটা বিক্রয় মূল্য 100 টাকা আর লাভ হয়েছে 20 টাকা, তো লাভ তো বিক্রয় মূল্যের ভিতরেই থাকে। এখন এটা বলে মনে করেন যে লাভটা কোথায় থাকে? বিক্রয় মূল্যের লাভটা ভিতরে লাভ বিক্রয় তো মূল্যে থাকে বিক্রয় স্যার। মূল্যের ভিতরেই থাকে। তাহলে আপনি যখন ক্রয় মূল্য বের করবেন যে সুতরাং ক্রয় মূল্য কত, তখন আপনি সূত্রটা কি? সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ লাভ, তাই তো? বা বিক্রয় মূল্য জি বিয়োগ স্যার। লাভ। তাহলে আপনাকে তো তাই করতে হবে, তার বিক্রয় মূল্য হলো 100 টাকা আর লাভ হয়ে যাচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য বের হয়ে 20 যাবে। টাকা। তো আপনাকে তো বলে নাই যে বিক্রয় মূল্যের উপর 20% 20 লাভে 80 টাকা। পরবর্তী মূল্য কত, মানে পরের সংখ্যাটা, ঠিক আছে? মানে আপনাদের এই যে এর আগে বুঝাইছিলাম এই জিনিসটা, খেয়াল করে দেখেন, অনেকে ভুলে যান। যে বলছিলাম যে বৃদ্ধি দুই ভাবে হয়, একটা হলো শুধু বৃদ্ধি আর একটা হচ্ছে সমূলে সমূলে বৃদ্ধি। সমূলে বৃদ্ধি। তো এখানে লাভটা কি? লাভটা হচ্ছে কি শুধু লাভ, শুধু লাভ অংশটুকু বের করতে বলছে এখানে। আমার লাভটাই কারণ লাভটা হচ্ছে বিক্রয় মূল্যের 20%, এখানে আর কোনো কথা এখানে বলে নাই। যেহেতু বিক্রয় মূল্যের 20% মানে বিক্রয় মূল্য একটা টাকা সংখ্যা, সেই সংখ্যার 20% হচ্ছে লাভ। তাহলে যেহেতু লাভটা বিক্রয় মূল্যের ভিতরে থাকে, তাহলে তো বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলে আমরা ক্রয় মূল্য পাবো, ঠিক আছে? এটা হলো ওই শুধু বৃদ্ধি এবং সমূলের বৃদ্ধি, এই কথাগুলো যদি একটু পাশাপাশি রেখে বুঝেন তাহলে কিন্তু জিনিসটা হবে। হ্যাঁ, কারণ আপনাকে যদি এরকমটা হতো যে এই, আমি যদি বলতাম যে ক্রয় মূল্য বের করেন, ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বের করবো কিভাবে? বিক্রয় মূল্য বিয়োগ লাভ লিখবো না? এখানে কি লাভ লিখবো না? জি স্যার। এই লাভটা সমান কত? এই লাভটা হচ্ছে বিক্রয় মূল্যের 20%। তার মানে এই লাভটা হচ্ছে কি বিক্রয় মূল্যের বিক্রয় মূল্য এর 20%। তাহলে তা বের করেন, তাহলে বিক্রয় মূল্য কত? 100 টাকা ধরে নিছি। আর এই লাভটা বলছে কি বিক্রয় মূল্যের 20%, এটা কত পাইছি আমরা? 20 টাকা। 20 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্যের 20%, এটা হচ্ছে কি শুধু যেটা বর্ধিত অংশ, সেই বা শুধু লাভটা, এই শুধু লাভটা আমরা এখানে বের করছি। এখানে আমাকে অন্য পরবর্তীতে 20% লাভ হলে কি হবে না হবে এটা কিন্তু বলে নাই বা চায়ও নাই।
ঠিক আছে, কারণ বিক্রয় মূল্যের উপরে যদি লাভ হয় আপনাকে বুঝতে বুঝতে হবে বিক্রয় মূল্যের ভিতরে লাভ থাকে। আর যদি ক্রয় মূল্যের উপরে লাভ হয় তাহলে বুঝতে হবে ক্রয় মূল্যের বাইরে থাকে লাভ, কারণ ক্রয় মূল্য তো নির্দিষ্ট থাকে, তার উপরে অতিরিক্ত যেটা লাভ হয় সেটা ক্রয় মূল্যের সাথে যোগ হয়। আর বিক্রয় মূল্যের উপরে যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য থেকে বিয়োগ হবে লাভটা বের করতে হলে। বুঝছেন কিনা বলেন? জি স্যার স্যার। আমরা তো খুবই জি স্যার, খুবই সিম্পল। বুঝছি স্যার। এটা আসলে মানে যদি সিম্পলি বুঝেন তাহলে সিম্পলভাবে বুঝতে হবে, আর যদি জটিল করেন তাহলে জটিলতার ভিতরে পড়বেন। আমি আমি আপনাকে বললাম যে এটা শতকরার বৃদ্ধি হ্রাস দুই ধরনের হয়, একটা সমূল্যে, একটা হলো শুধু বৃদ্ধি শুধু হ্রাস। যেহেতু এখানে শুধুমাত্র লাভের কথা বলছে তাহলে এখানে আপনার ওই লাভ হওয়ার পরে সংখ্যাটা কত হবে। আমি জানি যে 100 টাকার যদি 20% লাভ হয় পরবর্তী সংখ্যা হবে 120 টাকা। সেটা কত? 100 যোগের সাথে 100 যোগ 100 এর 20%। সংখ্যাটা কি? 100 যোগ 100 এর, এটা তো 20%। সবারই মনে আছে, 100 যোগ 100 এর 20%। তাহলে এই 20%। 100টা কি? এই 100টা হচ্ছে স্যার সমূল্য। মূল। মূল। তার সাথে মূল আপনি টাকাটা, 100 মূল এর টাকাটা। 20% যোগ করছেন। আপনাকে তো বলে নাই সমূলে বৃদ্ধি পেয়ে কত হবে, এটা বলে নাই। আপনাকে না স্যার। বলছে যে 100 এর 20% কত, বৃদ্ধির কথা সেই বলে নাই, টাকাটা হচ্ছে 100 লাভ, 20%। সেই পরিমাণ টাকাটা। তাহলে 100 এর 20% সেই পরিমাণ টাকা হচ্ছে মানে 20, এটা হলো লাভ। তাহলে যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ দিলে একমাত্র ক্রয় মূল্য পাওয়া যায়। ঠিক আছে, যে হ্যাঁ এটা আশা রাখি পারবেন, কারণ এটার উত্তর কিন্তু খেয়াল রাখবেন এটা একটা এমসিকিউ অঙ্ক। হ্যাঁ, এখানে 480 টাকা উত্তর ছিল, 500 টাকা উত্তর ছিল, আরও দুটো অপশন ছিল। ঠিক আছে, তো উত্তর কিন্তু 500 টাকা। ঠিক আছে, আর আমরা জানি আসলে অ্যাকচুয়ালি এটা 500 টাকাই উত্তর হবে। হ্যাঁ, কিন্তু আপনাকে অঙ্ক যদি একটু মানে ট্র্যাকে মিস করেন, হ্যাঁ আপনারা যদি এইভাবে করেন অঙ্কটা যে 100 টাকা 120 টাকা তাহলে 400 টাকায় কত, ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তার মানে স্যার আমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে স্যার, বিক্রয় মূল্যের উপরে আমাদের স্যার কাজটা করতে হবে। হ্যাঁ, কারণ আপনাকে বিক্রয় মূল্যের উপরে 20% লাভে বিক্রয় করছে, মানে বিক্রয় মূল্য টাকাটা এমন ওইটার ভিতরেই তার লাভ আছে 20%। জি স্যার, আমরা স্যার সাধারণত জানি স্যার যদি আমরা লাভ বের করতে হই স্যার তাহলে লাভ বা ক্ষতি যাই বের ক্রয় করি মূল্যের সেটা উপরে ক্রয় হয়, মূল্য থেকে করব। ক্রয় মূল্যের উপরে হয়। ঠিক হ্যাঁ। আছে, ক্রয় মূল্যের কিন্তু উপরে স্যার হয়। এখানে স্যার আমাদের বিক্রয় মূল্যের উপর লাভটা 20% হয়েছে সেটা বের করতে হ্যাঁ, হচ্ছে। এটা হলো আর এইটাই বিক্রয় মূল্যের উপর লাভটা স্যার বিক্রয় মূল্যের ভিতরেই থাকে, এক্সিস্টিং থাকে, এই তো স্যার বিষয়টা। এক্সিস্টিং থাকে। বিক্রয় মূল্যের ভিতরেই তো লাভ থাকে অথবা ক্ষতি এক্সিস্টিং থাকে, এটা তো আমরা জানি যে বিক্রয় মূল্যের ভিতরেই জি স্যার। লাভ এবং ক্ষতি, লাভ কারণ বা একটা জিনিস ক্ষতি বিক্রয় থাকে। না করলে লাভ ক্ষতি আমরা বুঝবো না। হ্যাঁ, জি এটা বুঝবো না, আর বিক্রয় জি মূল্যের স্যার। ভিতরেই তো লাভটা থাকবে। জি স্যার, মূল কথাটা এখানেই মূল স্যার, লাভ বা ক্ষতি যেটাই হোক সেটা বিক্রয় মূল্যের ভিতরে থাকবে, আর লাভ বা ক্ষতি যেটা হোক স্যার সেটা হচ্ছে ক্রয় মূল্য থেকে বের করতে হবে, ক্রয় মূল্যের উপরে হবে। ক্রয় মূল্যের বাইরে বাইরে লাভ থাকবে স্যার, এই ক্ষতি তো। যেটাই হোক সেটা ক্রয় মূল্যের উপরে হয়। ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয়। জি স্যার। হ্যাঁ, আর যদি থাকে বোঝান যে থাকে, লাভ ক্ষতি যেটাই থাকুক না কেন সেটা বিক্রয় মূল্যের উপরে থাকে। একটা হলো উপরে হয় জি স্যার, বুঝতে আর পেরেছি। একটা হলো বিদ্যমান একটা থাকে, দুইটা কিন্তু উপরে দুই থাকে। কথা। জি হ্যাঁ, স্যার। এই দুইটা কথাও কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয়, আর লাভ ক্ষতি বিদ্যমান থাকে বিক্রয় মূল্যের উপরে, কারণ বিক্রয় করলেই আমরা বুঝতে পারি যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। বুঝছি, জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটাকে একটু এক্স ধরে করে দেন তো নাজমুল ভাই। হ্যাঁ, এক্স ধরে যদি করি তাহলে আমি ধরে নিলাম, মনে করেন যে এখানে বিক্রয় মূল্যটাই ধরলাম, যে বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? সুতরাং লাভ হচ্ছে এক্স এর 20%, 20%। তাহলে হলো 20x/100। হ্যাঁ, তাহলে আমরা কাটাকাটি করি। সরি, x/5 x/5 টাকা। এটা হচ্ছে
লাভ। আচ্ছা, তাহলে খেয়াল করেন ক্রয় মূল্য কত, আমি বিক্রয় মূল্য জানি, লাভটাও জানি। সুতরাং ক্রয় মূল্য আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে 400 টাকা যদি আমরা লাভটা বাদ দিই তাহলে হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে টাকা, হ্যাঁ আমি একবারে করতে পারতাম কিন্তু ভাঙায় ভাঙায় করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে হবে 5x বিয়োগ x, তাহলে কত হয় এখানে 4x বাই 5 4x বাই 5। এইটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা সমান হচ্ছে 400 টাকা। তাহলে প্রশ্ন মতে 4x বাই 5 সমান হচ্ছে 400 টাকা। তাহলে সুতরাং x সমান 400 গুণন 5 ডিভাইডেড বাই 4। তাহলে কত হবে 500 টাকা। ঠিক আছে, তাহলে পারা গেছে বিক্রয় মূল্য আমরা ধরে নিয়েছিলাম বিক্রয় মূল্য x টাকা, তাহলে x এর মান পাইছি আমরা কত, 500 টাকা। ক্লিয়ার সবাই? 500 টাকা স্যার। জি স্যার। স্যার ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তারপরে কেউ একজন আমাকে প্রিভিয়াস একটা অঙ্কের কথা বলছিলেন, কত নাম্বার জানি 38 না কত জানি 38 নাম্বার। জি স্যার 38। 38 তো সহজ। 38 হচ্ছে 5%, 5%, 10% ফল নষ্ট হয়ে গেছে। নষ্ট তো নষ্টই, আপনি অ্যাভারেজ হিসাব করবেন 5% পয়সা গেছে, 5% নষ্ট হয়েছে, মানে নষ্টই হয়েছে এটা। তাহলে 10% নষ্ট হলে ফল বাকি থাকে কত, 100% থেকে 10% বাদ দিলে 90% ফল। 90%। হ্যাঁ 90% ফল বাকি থাকে। এখন এই 90 টাকারটা 90 টাকার ফল বিক্রি করতে হবে স্যার 120 টাকা বিক্রি করতে 20% লাভ, হবে। 120 টাকা। কারণ জি স্যার। আপনাকে বলছে কি 20% লাভ করতে হবে। আপনার কাছে আছে 100 বিয়োগ 10, 90 টাকার ফল, কিন্তু আপনাকে বলছে 20% লাভ করতে হবে, লাভ। তাহলে 20% লাভ যদি করেন তাহলে 20% লাভে বিক্রি হলো 100 যোগ 20 সমান হলো 120 টাকা। তারপরে আপনি 90 টাকা যদি 120 টাকা বিক্রি করেন তাহলে আপনার মোটের উপরে 30 টাকা 20% লাভ হবে মোটের উপরে, কারণ এখানে মোটের উপরে কথাটা আছে, মোটের উপর 20% লাভ করতে হবে। তাহলে এই 90 টাকাটা যদি আপনি 120 টাকায় বিক্রি করেন তাহলে মোটের উপরে লাভ হবে। বলছে শতকরা কত বিক্রি করতে হবে, 20% লাভ করলে তো 20% লাভে বিক্রি করতে হবে, যে শতকরা বিক্রি করতে হবে 33 সমস্ত 3 ভাগের 1%, কারণ 90 টাকাটা 120 টাকা, সুতরাং 100 টাকাটা 20 কত, টাকা 1 ঠিক আছে 100 টাকাটা হবে 400/3 টাকা। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলে এই 400/3 থেকে 100 এটা বাদ দিয়ে দিলে আমার একটা লাভ বের হয়ে যাবে 33 সমস্ত 3 ভাগের 1। স্যার 100 থেকে মাইনাস কেন করলাম এখানে একটু কনফিউশন স্যার। 100 থেকে মাইনাস কেন করছেন? এই অঙ্কে দেখেন তো পার্সেন্ট ছাড়া কোনো সংখ্যা আছে কিনা? না স্যার। পার্সেন্ট ছাড়া কোনো সংখ্যা নাই। আচ্ছা, তাহলে আপনাকে আমি প্রশ্ন উত্তর দেন। মনে করেন আপনার এখানে 90 টাকা, 120 টাকা, ঠিক আছে 90 টাকার ফল আর 120 টাকার ফল, ঠিক আছে। এখন আপনি এখানে ক্যালকুলেশন করছেন কত, 90 টাকাটা 120 টাকা বিক্রি করতে হবে, 100 টাকাটা বিক্রি করতে হবে কত, তো 100 টাকাটা বিক্রি করতে হবে হলো গিয়া 100 টাকার ফল বিক্রি করতে হবে হলো গিয়া 400/3 টাকা, তাই তো? জি স্যার। এখন আপনি বলছে কি শতকরা কত বিক্রি করবে, তাই না? আমাকে কি বলছে, শতকরা কত লাভে বিক্রি করবে, শতকরা কথাটা বলছে না, বলছে কি না? জি স্যার শতকরা কথা বলছে। জি স্যার। হ্যাঁ, তাহলে শতকরার কথা যদি বলে আপনি খেয়াল করেন, আপনি যদি এরকম বলি যে 100 টাকার ফল যদি আমরা বিক্রয় মূল্য 125 টাকা লিখি তাহলে আপনি এখানে কিভাবে বলবেন কত পার্সেন্ট লাভ হয়েছে বলেন তো? স্যার 100 থেকে তো মাইনাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কত পার্সেন্ট লাভ হয়েছে বলুন, কিভাবে বের হবে? 100 টাকাটা যদি আমি 125 টাকা বিক্রি করি, স্যার 25%, 125 থেকে 100 মাইনাস করতে হবে, 25%। হ্যাঁ 25%, তাহলে এখানে বিয়োগ করলে সমস্যা কি আপনার? 403 থেকে 100 বিয়োগ করবেন আপনি, তাহলে তো আপনি কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা বের হবে, 33 সমস্ত 3 ভাগের 1। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা,
বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে পরীক্ষা, স্যার। কিন্তু পরীক্ষা কোনো মিস নাই, স্যার ক্লাস শেষ পরীক্ষা হবে। স্যার, কি বলেন স্যার? স্যার পুরো পরীক্ষা কি অধ্যায়ের উপরে? মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবারে পরীক্ষা হবে। 70টা অঙ্কের উপরে স্যার, এই লাভ- পরীক্ষা হবে, 70টা অঙ্কের ভিতরে পরীক্ষা হবে। হ্যাঁ, আপনার হয়তো আমি 4টা 5টা অঙ্ক দিব, খুব বেশি দিব না, সর্বোচ্চ 5টা। এই 5টা অঙ্ক এই 70টা অঙ্কের ভিতরেই থাকবে। আর পরবর্তী ক্লাস আমরা যেটা নতুন ক্লাস শুরু করব